তা মা বাবা বলে যে তুই কথা শুনিস না, তুই তো এখানে থাকতে পারিস, তোর এত ঝামেলা কিসের। আই ফিল আমি অন্য কিছু করার জন্য তৈরি। Friendships are not easy out here. How true is that? আমি আমার নিজের বাড়িতে কালসাপ পুষেছিলাম। সেই মানুষটা একটা সময় আমাকে বলেছিল, যখন আমি ফার্স্ট ওয়েব সিরিজ সাইন করি আমার মন্টু পাইলট, তখন আমাকে বলেছিল ও অলিভিয়াকে তো এবার দেবে না। পরবর্তীকালে আমি নিজেই দেখলাম যে ওর প্ল্যাটফর্মটায় কাজ করার জন্য পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে সবার পেছনে। হলো ওয়াও। But why is it? Is it because there is too much on talks on casting couch? না, ইটস বিকজ পিপল সি আমাদের প্রফেশনটাই মিসআন্ডারস্টুড। উই ডোন্ট আর্ন দিস, Exactly. উই হ্যাভ টু ওয়েট ফর আ গুড স্ক্রিপ্ট। আমরা সব কিছুকে না হ্যাঁও বলতে পারছি না, সব কিছুকে মাঝে মাঝে নাও বলতে পারছি না। আমরা ওই একটা প্রজেক্ট, মেবি হয়তো এক বছরে একটা প্রজেক্ট করেছি, সেই একটা প্রজেক্ট বিক্রি করে সারা বছর চালাতে হচ্ছে। তার মধ্যে অর্ধেকজন পেমেন্ট মেরে দেয়। এবার আমরা ছোটবেলায় ইয়ার্কি মারতাম, যখন কোনো সিরিয়ালে প্লাস্টিক সার্জারি হয়ে যেত, ঠিক আছে, বলতাম যে এ দেখো পাক্কা পেমেন্ট চেয়ে নিয়েছিল। আমাদের নিজেদের পেমেন্টস কিভাবে বের করতে হয় আমরাই জানি। এতটা স্ট্রাগল, এত কাজ করার পরে। এটা এখন হচ্ছে, আমি আগে বলবো না, আমি কোনদিনও বলবো না কোভিডের আগে আমি এটা ফেস করেছি। Okay. But what is the major struggle you have faced in all these years? Hi, this is Amita Ashri and welcome to Tales and Talks. Today's guest, how do we introduce? Well, she's bold, expressive, and effortlessly real. You have seen her rule your TV screens with characters that stay with you long after the credits roll. But what you might not know is the story behind that fire, the grit, the growth, and the girl from Durgapur who made it all happen. On today's episode, we have the stunning and super talented Olivia Sarkar. Today's episode is powered by Hillman Group, where real estate meets purpose and every space is designed to move life forward. Hi Olivia, welcome to Tales and Talks. থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আরে ফাইনালি আজকে হচ্ছে। ফাইনালি হচ্ছে। কত সে কেউ জানবে না যে এটার পিছনে কতগুলো ক্যান্সেল ডেটস আমরা পেয়েছি, বা কত আমাদের তরফ থেকে কিছু না কিছু একটা হয়েছিল। মানে উই আর প্ল্যানিং ফর লাস্ট 3-4 months ইফ আই এম নট রং। অ্যাবসলিউটলি 3-4 মান্থস। আমার মনে আছে আমি যখন হানি সিং এর কনসার্ট দেখতে এসেছিলাম, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম। ভাবা যায়। এই ভাবা যায় ওই হানি সিং এর কনসার্ট মার্চ না এপ্রিল, এন্ড নাও উই আর ইন দ্য মান্থ অফ দিওয়ালি। March. 2025 শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি। বাট গ্ল্যাড পার্ট উই আর ডুইং দিস টুডে। 2025 এই কনভারসেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। চলো then let's start the conversation. Please do it. So Olivia, before we delve into all the nitty gritty, tell me about yourself. This is the most important question. গ্রেট। খুব অদ্ভুত প্রশ্ন এটা। আমি কে, আমি কি, এটা তো আমার মনে হয় কোনোদিনও আমাদের কাছে সেটার ফাইনাল একটা যে কনক্লুশন, সেটার কোনো কিছু নেই। আমরা বলতে পারবো না যে আজকের ডেটে একটা এরকম ভাবছি, কালকের ডেটে আবার অন্য কিছু ভাববো। বাট ইন শর্ট, আমি আমার 32টা বছরে যেটা আমি রিয়েলাইজ করেছি, আমি প্রচণ্ড ওভার অ্যাম্বিশিয়াস একটা মেয়ে। আই এম এ ড্রিমার। আই এম টোটালি মানে ক্রাফট ছাড়া কিছু ভাবি না। যে আমি আমার প্রচণ্ড অহংকার আমার ক্রাফট নিয়ে, সরি টু সে, ঠিক আছে, You should be unapologetic about it. আই এম আনঅ্যাপোলজেটিক অ্যাবাউট ইট, বিকজ আমি মনে করি যে আমি খুব ভালো অভিনয় করি, এটা মনে করতে হবে। বিকজ আমি যা ডেলিভার করি সেটা আমাকে মনে করতেই হবে যে আমি ভালো করি। আর আমি সেটাকে নিয়ে পড়াশোনা করি, কারণ আমি প্রত্যেকটা প্রজেক্টে নতুন 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 কিছু করতে চাই, নতুন কিছু ডেলিভার করতে চাই, নতুন কিছু দিতে চাই মানুষকে। অ্যান্ড দ্যাটস দ্য থিং দ্যাট মেক্স মি সেলফিশ। But I think that's nothing wrong about it. দ্যাটস নাথিং রং, Yeah, অবভিয়াসলি। মানুষেরা হয়তো এটাতে ব্যাপারে অনেক কথা বলতে পারে, বাট আমার মনে হয় তুমি নিজে গ্রো করছো। I'll use the word that you are hungry about your growth, and I think এটা খুব ভালো কথা। কারণ তোমার কেউ বিল পে করবে না, তোমাকে তোমার বিল পে করতে হবে। So if you are growing, I guess that is a very great thing and people should be inspired about this whole part. কিন্তু আমাদের প্রফেশনে একটা জিনিস হয়, যেটা হচ্ছে যে ওয়েন ইউ আর সেলিং ক্রাফট, ইউ আর সেলিং আর্ট, তখন না মাঝে মধ্যে এটা ভাবতে হয় যে বিলসটা সাইড হয়ে যায়। কারণ একটা টাইম যখন মনে হবে যে আমাকে প্রত্যেকটা বিলস পে করতে হয়, অবভিয়াসলি এই প্রেশারটা যখন মাথায় থাকে, তখন না ইউ স্টার্ট অ্যাকসেপ্টিং ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার কামস ইউর ওয়ে। No filter. নো ফিল্টার। তখন তুই ফিল্টার করতে পারবে না। And that is wrong, of ইট course. ইজ অ্যাকচুয়ালি রং টু ইয়োর সেলফ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাড়িতে ফিরে এসে তুমি কি
ভালো ফিল করবে যে এই কাজটা করে আজকের দিনটা কেমন একটা মানে টানলাম, শুধু টানতে হচ্ছে। আমার যখন রাস্তায় মাঝে মধ্যে বেরোই, আমি দেখি যে সকালবেলা যখন সবাই কাজে যাচ্ছে, জবে যাচ্ছে, হাফ অফ দেম আর ফ্রাস্ট্রেটেড, half of the human being are frustrated because they don't like what they do, they don't love what they are doing. আজকে আমি যেটা করছি, আমি যেটা ভালো না বাসি, ও যদি আমাকে 400-500 কোটি টাকাও দিয়ে যায় না, at the end of the day I'll feel like something is missing. আমার মনে না, মানে the thing is that we complain, we crib, but we do not do something to make it better. Exactly. I guess that is very wrong, and that is very wrong not for anyone else but for myself. হ্যাঁ, মানে একটাই তো জীবন, নিজেকে নিয়ে তো ভাবতে হবে, হ্যাঁ, নিজেকে নিয়ে তো বাঁচবে। Right. অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি মরবো, তখন যে লাস্টের ওই 7 সেকেন্ড কি 7 মিনিটের যে একটা ফ্ল্যাশব্যাক আসে সারা জীবনে, ওই ফ্ল্যাশব্যাকটাকে ওয়ার্থ ইট হতে হবে। কারণ আমি যখন মারা যাব, আমার কাছে তারপর আর কিচ্ছু থাকবে না। তখন আমার কাছে আফটার দ্যাট আমি কি সম্পত্তি রয়ে গেলাম, ওটা থাকবে না। আমার লাভড ওয়ান্স তারাও 1 মাস বাদে 2 মাস বাদে দে উইল স্টার্ট লিভিং দেয়ার ওন লাইফ। তো আমি কি দিয়ে যাচ্ছি, আমার কন্ট্রিবিউশন কি টু মাই লাইফ? তো সেটা নিজের থট প্রসেস থেকে বের করে নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের চাহিদা সব কটাকে সামনে নিয়ে এসে আমার মনে হয় যে নিজের লাইফটা লিড করা উচিত। And আমার যেটা মনে হয় না, পৃথিবীতে সবাই না আমরা খুব ছোট, মানে we are not that big. So whatever you are doing, do it for yourself, Exactly. so that at the end of the day you can see that mirror and you say that I have done it. Yeah, I guess that's what that's it is. the thing. That's the thing. মানে ওর জীবনে সবকিছু বিক্রি করে দাও, সিদ্ধারাটা বিক্রি করে দাও। Exactly. দারুণ But তুমি এখানে আসলে কেমন করে? তুমি তো দুর্গাপুরে। আমি দুর্গাপুরে। So how did this journey start? ছোটোর থেকে আমার না, মানে আই ওয়ান্টেড টু বি সিন, টু বি হার্ড। মানে তখন আমি ছোটবেলা এগুলোর পারফেক্ট ওয়ার্ড বুঝতে পারতাম না, যে কিভাবে নিজেকে বোঝাবো যে আমি কি চাইছি। আমার এটা মনে হতো যে আমি যেটা ভাবছি বা আমার এই ইমোশনসগুলো রয়েছে, আই এম ভেরি ইমোশনাল, মানে আই এম ভেরি প্রাউড অফ ইট। এটা আমার সুপার পাওয়ার। আই এম ভেরি ইমোশনাল, আমি দুমদাম কেঁদে ফেলতে পারি। তো আমি তখন ভাবতাম যে আমি না যেটা ভাবছি সেটা খুব ডিফারেন্ট ভাবছি। আই এম নট, মানে আমি কোয়েট স্কুলে পড়ে বড় হয়েছি, তো ছেলে মেয়ে সব একসাথে, আমাদের কোনো প্রবলেমই ছিল না। ছেলেদেরকে জলের বোতল ছুঁড়ে মারতাম, নর্মাল ছিল আমাদের কাছে এই জিনিসগুলো। তো সবার সঙ্গে যখন মিশতাম, আড্ডা মারতাম, আমার মনে হতো যে আমি না এই বাঞ্চটার থেকে পুরো আলাদা। ইভেন when I was like kid, মানে 4 বছর বয়স কি 5 বছর বয়স, আমি যখন গ্রো করছি, হালকা হালকা সেন্সেস আসছে, বুঝতে পারছি আমি এদের সাথে না ঠিক আমার হচ্ছে না, আমার জমছে না। আই ওয়ান্ট টু বি সিন, আই ওয়ান্ট টু বি হার্ড। ছোটবেলা তখন প্রথম স্কুলের একটা নাটকে পাঠ করেছিলাম, সেখানেও না সহজে মানে সুযোগ পাইনি। আমাকে বাদ দিয়ে আমাকে সেকেন্ড অপশন রাখা হয়েছিল, আমাকে ফার্স্ট অপশন রাখাই হয়নি যে একে ফার্স্ট অপশন দেবে। বাট সামহাও আমার যেটুকু আমার বাড়িতে জিনিসপত্র ছিল সেগুলোকে দিয়ে আমি না খুব কয়েকটা ওই স্কুল থেকে বলে না যে এরকম নাটক আছে, এই বাক্স নিয়ে আসো, তোমাকে যেহেতু আমি দুর্গার পাঠ করছিলাম, ত্রিশূল বানাতে হবে, এইসব নিজে বানিয়ে নিয়ে আসো আর কি। তো ঠিক আছে, যা যা সোর্সেস রয়েছে, যেটুকু বাড়িতে পয়সা রয়েছে, মা নিজের ভাঁড় ভেঙে কয়েন বিয়ে করে সাইড করে যেটুকু করে, যে মানে উই বিলং ফ্রম আ ভেরি মানে খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। আমার বাবা খুবই কষ্ট করে আমাদেরকে বড় করেছে, আর এটা খুবই কমন ডায়লগ, সবাই বলে। বাট আমি সেই সিম্প্যাথিটা গেইন করতে চাইছি না যে বাবা খুব কষ্ট করে বড় করেছে, বাট সবার মা বাবার খুব কষ্ট করে, ইটস আ ফ্যাক্ট। বাট মা বাবাদের আরও বেশি কষ্ট হয় যদি ছেলে মেয়েদের স্বপ্ন বড় হয়। তো সেটাই হয়ে গেছিল কেস, যে আমার স্বপ্নটা প্রচণ্ড বড় ছিল। তো আমি বাড়িতে এসে জেদ করছিলাম যে আমাকে কিছু একটা করতে হবে, এটা কিছু করতে হবে, ওর বাবা এরকম এনে দিয়েছে, আমাকে সেটার জন্য বাদ দিয়ে দিল, এরকম একটা জিনিস হয়েছিল। বাট সামহাও আই গট দ্য চান্স, আমি দুর্গা পাঠ করলাম। তো একটা না 2টো শো করেছিলাম, তারপর সেই টাইমে স্টেজে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো অনেক পুরনো গল্প আর কি, ক্লাস 5-এ পড়ি। তখন আমার মনে হয়েছিল যে মানে এত স্ট্রাগল করছি, আমি তো গিভ আপ করার মতো মেয়ে নই, আমার মধ্যে আছে, তাহলে কিছু তো আছে আমার মধ্যে, সামথিং ইজ দেয়ার, আমার এটাকে পুশ করা উচিত। সেইভাবে ওরকম দুর্গাপুরে একটা ডান্স শো হয়েছিল, সেই ডান্স শোতে আই মেট বিভাস চৌধুরী। হি ওয়াজ এখন হি ইজ ভেরি বিগ নেম, ব্যাড সালসা, ইন্ডিয়াস গট ট্যালেন্টে চলেছে। তখন কলকাতায় উনি ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার ছিলেন। তো তখন হি কেম টু দুর্গাপুর, আমি তখন সেখানে পার্টিসিপেট করেছিলাম। অ্যান্ড ফর আ চান্স আমি ওই লোকাল ডান্স কম্পিটিশনে আই ওয়ান দ্যাট।
অ্যান্ড হি ইনসিস্টেড মাই মাদার যে ওকে আপনি কলকাতা পাঠান, ওখানে হ্যাঁ আপনি নাচের ক্লাসের জন্যই পাঠান, সপ্তাহে 2 দিন করে এই করে। তো ঠিক আছে, ওটা থেকেই আর কি থিংস ওয়েন্ট কে চলো কলকাতা যাই, দেখা যাক। এবার নাচের ক্লাস করতে আসতাম, আই ওয়াজ 15 তখন, 15 হ্যাঁ এক্স্যাক্ট 15। আমার মনে আছে আমি ডান্সের অডিশন দিয়েছিলাম, তখন আমার বয়স ছোট ছিল বলে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। মানে প্রথমবার আমাকে সবাই বাদ দিয়ে দেয়, ফার্স্ট টাইম রিজেকশন হয়। নাম্বার 2 তো আমাকে এই জন্য সবকিছু দ্বিতীয়বার হয়েছে আমার সাথে, বাদ দিয়ে দিয়েছে। বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। এবার হয়েছে ওটার পর আমি একটা শুটিংয়ে যাই, তখন চ্যালেঞ্জ বলে সিনেমাটা শুটিং চলছিল। তো আমি শুটিংয়ে গেছি, এলাম চলো শুটিং দেখতে যাবো, একদিন এক্সট্রা থেকে গেলাম কলকাতা, এলাম চলো স্কুল যাবো না, বাদ থেকে যাই। এবার গেছি শুটিং দেখতে, শুটিং গিয়ে দেখতে দেখতে ওখানে অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট আমি ওখানে পাঠ করে ফেলেছি। আই ওয়াজ আ ব্যাকআপ ডান্সার ইন বন্ধুরা এলোমেলো। Okay. Yes. Yeah, that is a very famous song. ভেরি ফেমাস Yeah, সং। yeah. আমি ওখানে ব্যাকআপ ডান্সার ছিলাম। অ্যান্ড আই রিমেম্বার আমাকে একটা ছোট জুতো দেওয়া হয়েছিল, কারণ আমি তো প্রিপেয়ার্ড হয়ে যাইনি। একটা ছোট জুতো দেওয়া হয়েছিল। বাড়িতে এসে রেগুলার রাত্রেবেলা পা পুরো রক্তাক্ত অবস্থা। আমি বাড়িতে আসতাম গরম কোনো রকমের পাটা চুবিয়ে এরকম করে, পরের দিনকে আবার নাচতে হবে, কারণ হয়ে গেছে, কন্টিনিউটি হয়ে গেছে, আমাকে সবার সামনে রেখে দিয়েছে, এবার কিছু করার নেই, আমাকে থাকতেই হবে সামনে। তো হলো ওরকমভাবেই শ্যুটটা করেছি। বাট বাই চান্স ওই শুটিংটা করতে করতে দেয়ার ওয়াজ আ সিন দে ওয়ার প্ল্যানিং টু শট। ওখানে রাজ চক্রবর্তী আমাকে ডাকেন, উনি বললেন যে একটা ডায়লগ আছে বলতে পারবি? বললাম যে হ্যাঁ চেষ্টা করব। না নেই কিন্তু মুখে না নেই। বললাম হ্যাঁ চেষ্টা করবো, ওয়াই নট। দেন ওটা আমার জীবনের ফার্স্ট ডায়লগ। তো দেয়ার ইজ তো ওটা আমার জীবনের ফার্স্ট ডায়লগ। তো আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, একটা সিন ছিল যেখানে একটা মেয়ে এসে দেবদাকে চিঠি দিচ্ছে যে এই চিঠিটা পূজাদি তোমার জন্য পাঠিয়েছে। ওই মেয়েটা আমি, মনে করতে হবে এখন আমাকে। ওই মেয়েটা আমি ছিলাম। তো ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টার্ট। আর ফার্স্ট স্টার্ট মানে যেটা হয় যা Always special. হ্যাঁ, এটা এখনো খুব স্পেশাল। আর আমার এটা বলতে কোনো লজ্জা লাগে না, আমি খুব প্রাউড ফিল করি। course. আমি এখনো মাঝে মধ্যে বন্ধুরা বলে গানটা চালাই যে প্লিজ চালাস না, প্লিজ ডোন্ট ডু দ্যাট উইথ মি। আমাকে প্লিজ, আমার লজ্জা লাগে নিজেকে দেখতে। 17 বছর আগে, মানে এখন সব চেঞ্জ, পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে এখন আবার। ফাইন। তো ওখান থেকে আস্তে আস্তে শুরু হলো সব। মানে শুরু বলতে আমি শুধু কলকাতায় আসতাম জাস্ট ফর ওয়ার্কিং অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট, শুটিং দেখবো, শুটিং শিখবো। সরি টু কাট ইউ হিয়ার, তুমি একটা শুটিং দেখার জন্য তুমি একটা পার্ট পেয়ে গেলে, হ্যাঁ, সো ইউ আর লাকি, আই এম ব্লেসড। ইউ আর ব্লেসড, দ্যাটস আ ভেরি কারেক্ট ওয়ার্ড, ইউ আর ব্লেসড। মানে এটা হয় না ইউজুয়ালি। মানে আমরা শুধু ভাবতেই থাকি এই এটাতে যাবো, বাই চান্স যদি কেউ ডেকে নেয়, তুমি ওখানে গেলে তুমি করে ফেলেন, দ্যাট ইজ দ্য স্টার্ট। And that is the Raj Chakraborty. That is the Raj Chakraborty. Of course, it's obviously মানে তুমি you never expected. I never expected that. And something great thing happened, and of course it is like wow, this এই স্টোরিটা কিন্তু আমি মনে হয় এরকম কোনো সময় শুনিনি যে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি শুটিং দেখার চক্করে, and I just got it আর কি। মানে হ্যাঁ, ওরকম একটা ওখান থেকে তারপর ব্যাক টু ব্যাক আরো অনেক কটা জায়গাতেই মানে অ্যাজ আ জুনিয়র আর্টিস্ট পাঠ করেছিলাম। মানে তারপর মানে অনেক কটা ফিল্মে, নীল আকাশের চাঁদনি, ওখানে আমি কোয়েলের বান্ধবী হয়েছিলাম। আই স্টিল সি, মানে যখন এসকেতে মানে ওরা যখন ইউটিউবে ছাড়ে না সিনস গুলো, আই ক্যান সি ইয়ার ये तो मैं ही थी। It's all about sharing the reels, so I'm sure you get bombarded with হ্যাঁ, reels. আমার হঠাৎ করে কদিন আগে ইভেন হয়েছে, আমি উড়িয়া ফিল্মে একটা গান করেছিলাম। Okay. মানে এটা অনেক রেয়ার মানুষই জানে, খুব কম মানুষই জানে আমি উড়িয়া ফিল্মেও কাজ করেছি। অনেক ছোট তখন আমি, মানে আই এম টকিং অ্যাবাউট 2010, 9 or 10। তখন উড়িয়া ফিল্মের একটা গান এখন ভাইরাল চলছে। অল অফ আ সাডেন আমি হঠাৎ You করে, see yourself on the screen. হ্যাঁ 15 years back এর একটা গান হঠাৎ করে আই ক্যান সি ইজ গোয়িং ভাইরাল এভরিওয়্যার এন্ড পিপল ইজ টকিং, আরে উই ফাউন্ড দিস গার্ল। তুমি বলছো ছোটবেলা থেকে, বাট আমি যেটা এখন বুঝতেও পারছি 15-16, দ্যাট ইজ লাইক আমরা তো তখন মনে হচ্ছে আমাদের তখন অর্কুট ডেস থাকতো। হ্যাঁ, অর্কুট ডেজ, We used to do schooling, tuition. How did you manage both? আমি ম্যানেজ করতে পারতাম না, বিং অনেস্ট। মানে আমি অতটা মানে সুপার ট্যালেন্টেড মেয়ে নই যে মানে বলবো যে আমি শুটিং এ এসেও পড়াশোনা করছি, মানে আমি করিনি কোনোদিনও, এটা পারবো না। তো সেই জন্য আমি পড়াশোনা খুব একটা করতে পারিনি, মানে অনেক কম বয়সে কাজ পেয়ে গেছিলাম। আমি কলেজ ফার্স্ট ইয়ার ড্রপ আউট। আচ্ছা, okay. But নিজের আমরা সবাই জানি স্বেচ্ছায়। কি all backbenchers become entrepreneurs, তাহলে all drop, কারণ I guess শাহরুখও মনে হয় drop out ছিল, if I'm not wrong. Exactly. যাদের একটা চাপ থাকে না যে মানে কিছু করতে হবে, Right. and people who are not born with a golden spoon, ঠিক। হ্যাঁ, তো তাদেরকে অনেক কিছু রকম ভাবতে হয়।
মানে আমি সেই টাইমে যে জুনিয়র আর্টিস্টে যেটুকু পাঠ করতাম সেখান থেকে 500 টাকা পেতাম। সেই 500 টাকা দিয়ে কিন্তু আমাকে ভাবতে হতো এটা দিয়ে আমি 5 দিন চালাবো। ঠিক। এটা দিয়ে আমাকে 5 দিন চালাতে হবে। হুম। এটা দিয়ে আমাকে কিন্তু নিজেকে স্ট্রেচ করতে হবে যে না অলিভিয়া আজকে ছেড়ে দে, আজকে আলু সেদ্ধ ভাতই খেয়ে নে। হ্যাঁ, কি আছে? হ্যাঁ, অত ডায়েট ফাইট তখন ওইসবে ওরকম হ্যাঁ। ঝামেলাই ছিল না। কারণ যা খাচ্ছি সব সব হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, চাপ নেই। তো আমি একটা পিজিতে থাকতাম এখানে। দেন ইনিশিয়ালি 2010-এ 2009 গট সিলেকশন ফর ডান্স বাংলা ডান্স ফাইনালি, যেটার জন্য কলকাতায় এসেছিলাম। ফাইনালি পেয়েছিলাম। বাট আমার কপাল খুবই ভালো। আমার 3rd রাউন্ডে যেতে আমার জন্ডিস ধরা পড়ে যায় ওখানে থাকতে না থাকতেই। মানে আমি 3rd এপিসোডে যে পারফরম্যান্সটা করেছিলাম তখন আমার অলরেডি 102 জ্বর। অলরেডি আমার তখন 102 জ্বর। আমি জ্বর নিয়ে পারফর্ম করেছি। সেই টাইমে আমার পারফর্ম করতে জুতো খুলে গেছিল। আমি সেটাকে এভয়েড করে দিয়ে আরেকটা নাচ করতে আরেকটা জুতো খুলেছিলাম। I don't know if that episode is still Okay. there on YouTube or not. বাট আমি সেই এপিসোডটা লাস্টও যখন দেখতাম আমি ভাবতাম যে মানে এটা আমি সেই টাইমে করেছিলাম। মানে You are কি going মাথা! against the tide. হ্যাঁ, গোয়িং এগেইনস্ট দ্য টাইড। আমি কি করছি এটা আমি? আমার নিজের উপর বিশ্বাস হচ্ছিল না যে আমি একটা দুর্গাপুরের একটা মেয়ে, আতুপুতু হয়ে বড় হওয়া একটা মেয়ে, যে কোনোদিনও ভাবেনি যে বাইরে বেরিয়ে কিছু মানে পাড়া থেকে বেরোয়নি যে মেয়েটা কোনোদিনও। তাকে সে এখানে এসে এইসব করছে ইন ফ্রন্ট অফ মিঠুন চক্রবর্তী। অ্যান্ড আই রিমেম্বার স্যার দ্যাট টাইম সেড দ্যাট তুমি পারফর্ম করতে গিয়ে ইউ ডোন্ট লুজ ইউর নার্ভ। দ্যাট ইজ দ্য থিং দ্যাট উইল টেক ইউ অনেক দূরে নিয়ে যাবে তোমাকে। বললাম যে ওকে। That's nice. ইয়েস, আমি সেই এপিসোডে আমি এলিমিনেট হয়ে গেছিলাম হুম, কিন্তু। হুম। বাট আমার কথাগুলো আমার মধ্যে রয়ে গেছিল যে হ্যাঁ, এইটা তো আমাকে দূরে নিয়ে যাবে, অনেক দূরে Impact নিয়ে যাবে। create করে ফেলেছিল। ইমপ্যাক্ট ক্রিয়েট তো করবেই। আমি বলি when you are blessed child, আমি সবসময় একটা কথা বলি যে আই এম গডস চাইল্ড। মানে আমার এই জন্য আই এম দ্য ব্ল্যাক শিপ ইন মাই ফ্যামিলি। আমার ফ্যামিলির সাথে এখন কারোর পটে না। মানে আমার তো এটা একদম কেন পটে না কেন? Why? আমার থট প্রসেসই আলাদা। মানে আমার বাড়ির লোক দে আর ভেরি কমফোর্টেবল হোয়াট দে হ্যাভ অ্যান্ড আই এম নট কমফোর্টেবল উইথ দিস। আই ডোন্ট ওয়ান্ট টু সি বাস আমি চাই না যে আমার মা কোনো জিনিসটির দিকে তাকিয়ে রয়েছে সেটা পাচ্ছে না, এটা আমার কষ্ট হয়। কষ্ট। যে আমি করতে পারছি না, হুম। মানে শিট, মানে এটা হওয়াটা উচিত নয়। এটা মানে পরের প্রজন্ম এরকম তৈরি হতে পারে না। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি একটু খুবই মানে জেদি। তা মা বাবা বলে যে তুই কথা শুনিস না, তুই তো এখানে থাকতে পারিস, তোর এত ঝামেলা কিসের, তুই কোনো মানে কেন তুই সিরিয়াল করছিস না কেন? বললাম আমি সিরিয়াল তো করতে পারি যখন তখন চাইলে, আমি তো যখন তখন চাইলে আমি করতে পারি। মানে ভগবানের আশীর্বাদে আমার আসেও আমার সব কলস। বাট আই ফিল আমি অন্য কিছু করার জন্য তৈরি। আমি একটু আউটগ্রো করে গেছি। আমি যত অ্যাক্টিংটা নিয়ে পড়াশোনা করেছি, যত অ্যাক্টিংটা নিয়ে শিখেছি, তত বেশি মনে হচ্ছে এর থেকে বেশি ডেলিভার করা উচিত। নট জাস্ট ওয়ান ফিল্ম, নট জাস্ট ওয়ান সিরিজ, দেন অ্যাগেন ব্যাক টু স্কোয়ার ওয়ান। না, কিতকিত খেলার সময় আমরা কিন্তু ব্যাক টু স্কোয়ার ওয়ান যেতে আমাদের ভয় লাগতো। তো ওইটা করতে ভালো লাগে না। বাট মানে কামিং ফ্রম ওভার অ্যাম্বিশিয়াস সেটা সব মানে যে প্যারেন্টসদের সাথে যে ওয়েভ লেংথটা সেটা ম্যাচ করে না। বাট ইট বিকামস ডিফিকাল্ট ইন পার্সোনাল লাইফ অলসো। মাঝে মধ্যে, কারণ মাঝে মধ্যে মনে হয় যে মা বাবার সাপোর্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে না, সবসময় মনে হয় সেটা। আবার মাঝে মধ্যে মনে হয় যে না, একটু সেলফিশ হওয়াটাও দরকার, কারণ আই এম ডুইং দ্যাট ফর দেয়ার গুড অনলি। আমি যেটা বুঝি না, মা বাবারা যত বয়স বাড়ে না, দে ডোন্ট থিঙ্ক, মানে তারা নিজেদের ব্যাপারে কম ভাবে, which becomes very difficult for children. কারণ আমাদের পুরো ওয়ার্ল্ডটা সেন্ট্রিক থাকে আমাদের মা বাবার উপরে, মা বাবার ওয়েলবিং এর উপরে, যে মায়ের কোথায় কষ্ট হচ্ছে, বাবার কি কষ্ট হচ্ছে, কোথায় কি হচ্ছে, অ্যান্ড দে আর মাচ মোর কনসার্ন অ্যাবাউট দ্য সোসাইটি, যে না ওরা কি বলবে আমি যদি এটা করি। এই যে কনস্ট্যান্ট যে কনফ্লিক্টটা না, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু ট্যাকেল। কেউ রেগে যায়, রেগে গেলে মা বাবারা বলবে হয়তো এত বড় হয়ে গেছে যে আমার উপরে চিল্লাচ্ছিস। বাট এই যে রিয়েলাইজেশনটা, চিল্লাচ্ছি কেন, তোমার জন্য আমি চিল্লাচ্ছি, এটা মা বাবাদের বোঝা খুব দরকার। মানে আদারওয়াইজ না, মানে তুমি তো ইউ উইল বিকাম হ্যান্ড টাইড তোমার উপরে। অ্যাট দ্য এন্ড আমাদের কি হিউম্যান সাইকোলজি। হ্যাঁ, মানে আজকে যদি আমি আমার মা বাবার জন্য কিছু ভালো করতে চাই, সেটার জন্য আমি যদি কথা শুনি, কোথাও না কোথাও তো একটা খারাপ লাগবে, খারাপ লাগে, কষ্ট হয়। এবার একটা সমস্যা কি হয়, এটা আমি আমার মায়ের সাথে ডিসকাস করেছিলাম, বাবা বুঝতে পারে না, মা তাও দেখলাম যে খুব সেন্সিবলি বুঝলো। আমি বললাম যে দেখো, তোমাদের সময় তোমরা একটা লিমিটেড অবধি তোমাদের এডুকেশন ছিল। আই এম নট হার্টিং এনিওয়ান সেন্টিমেন্ট। একটা লিমিটেড এডুকেশন ছিল, অ্যান্ড দ্যাটস ফ্যাক্ট।
আমরা যখন জন্মেছি আমাদের একটা লিমিটেড এডুকেশন ছিল, আমাদের পরের জেনারেশনটাকে দেখো, তার পরের জেনারেশনটা কি হবে। তো এডুকেশনটা তো ওয়াটারের মতো, মানে ইটস জাস্ট ফ্লোয়িং, ইটস লাইক এ রিভার, ইটস ফ্লোয়িং। তুমি ওটা কোথায় গিয়ে আটকাবে কেউ জানে না। আজকে তুমি যেটা ঠিক মনে করছিলে বা তুমি যেটা মনে করছো এটা ভুল, যে আমার ডাকনাম মেঘা, মেঘা তুই এটা করিস না, তুই My dad calls me by that name. ও নেমসেক। তো আমার আরেকটা নাম আছে যদিও ডাকনাম, আচ্ছা, খুব really? ফানি, কি শুনি? না যদিও খুব ভালো নাম, দ্যাট ইজ লাইলা। লাইলা। আমার দাদু nice. ঠাকুমা আমাকে লাইলা বলে, মানে Nice. দাদু নেই এখন, তো ঠাকুমা কাকারাও এখন অব্দি আমাকে লাইলা বলেই ডাকে। তো আই ফিল লাইক ওকে, হোয়ার ইজ মাই মাজনু। Grandparents না যেই নামটা দেয় না, that is always special, I খুব believe. কিউট, খুব কিউট। You don't have to find meaning, but you just have that হ্যাঁ। love. মানে they are not alive anymore, but the name still stays. আমার যেমন লাইলাটা বেশি ভালো লাগে, মেঘাটাও ভালো লাগে, খুব দুটোই খুব ফিল্মি নেম। Right. আর অলিভিয়াটা তো আস্তে আস্তে ফিল্মি হয়ে যাচ্ছে দিনের পর দিন, মানে আমি নিজেই film জগতে, ওটা তো ফিল্মই হবেই। তো তো মা বাবা যেটা একসময় ভুল মনে করতো হুম। সেটা আমরা ঠিক মনে করছি। মা বাবাদের মনে হতো যে কি দরকার, দুর্গাপুরেই থাক, এখানেই চাকরি কর। এখন মনে হয় যে দুর্গাপুর থেকে কি হবে, এটা স্ট্যাটিক, গ্রোথ নেই, বাইরে যাচ্ছি। কলকাতায় আবার মাঝে মাঝে মনে হয় কলকাতায় গ্রোথ নেই, আবার বাইরে যাই, আবার লেটস এক্সপ্লোর। এই যে এক্সপ্লোর করার বিষয়টা কিন্তু আমাদের জেনারেশনটাতে আছে, আমাদের পরের জেনারেশনটা তো আরো খতরনাক, মানে They do not care about anybody. দে ডু নট কেয়ার অ্যাবাউট I guess we are the last generation যেটা আমরা লিনিয়েন্টও আছি and আমরা একটু স্ট্রিংজেন্টও আছি। সোসাইটি কি ভাবে আমাদের মাথায় এখন আমাদের মধ্যে আছে কিন্তু এটা। মানে we cannot go extreme. No, I no, guess no, আমাদের no. next generation are extreme. দে ডোন্ট গিভ আপ। হ্যাঁ, ড্যাম। yeah, exactly. মানে they don't care. এখন ওটা দেখার বিষয় কি ওটা বেশি উঠবে নাকি পড়বে সেটা পরের কথা। ওরা But- ওদের মতো ঠিক। ঠিক। আমার একটা ভাই আছে, ও জেনজি ভাই, ঠিক আছে, ওকে দেখি আমি তো রিয়েলাইজ করি ও কিন্তু ওর মতো ঠিক, কোনো ভুল নেই কিন্তু ওর মধ্যে। ও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় লোনার হবে না, কারণ জানে। হ্যাঁ ও জানে ও কি করছে, ও জানে ও কেন করছে, আর ও জানে যে এরপরও কি করবে। আর কিছু খারাপ হলে ও বুঝে নেবে যে আমি দেখে আমি দেখে নেবো, এটা আমি দেখে নেবো, একদম জিগেরা একদম আছে, ও যে আমি দেখে নেবো, আমি বুঝে নেবো যে কি হচ্ছে না হচ্ছে, তো লেট বি। দ্যাট হোয়াট লাইফ উইল টিচ ইউ দ্যাট ওয়ে না, মানে আই লাইক ইট সামহাউ। হ্যাঁ, মানে বিকজ আমরা এই জিনিসটা পাইনি কিন্তু আমরা it's very- ইমোশনাল, হ্যাঁ, আমরা ইমোশনাল, এই মাইটা হয়ে গেল, হ্যাঁ, এটা কেন হলো, কেন হলো? এরকম হতে হলো, কত ঠিক আছে, কাজ- কত রকমের কোয়েশ্চেন আছে, কত কাজ করা হয়নি জাস্ট বিকজ অফ দ্যাট ইমোশন। হয়তো অনেক গ্রো হতো, অনেক কিছুই হতে অনেক পারে। কিছু হতে পারতো, বাট ওই ইমোশন। বাট এখন ভাবি যে ঠিক আছে, হয়েছে হয়েছে। কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় যে ইমোশনটা আছে বলে এখন অব্দি মান আর হুঁশ দুটোই রয়েছে, এই জন্য মানুষ আর গা থেকে এখনো মানুষ মানুষ গন্ধ বেরোয়। what do you think about today's culture? মানে আগে ছোটবেলায় honesty was a very necessity, but now it is romantic because it is rare. I believe. Yes, exactly. খুব ভালো, হ্যাঁ, I believe honesty is that. So, romantic. yeah, honesty is currently romantic. Nothing else matters because it's rare, না? হুম। তো এই যে হুট করে যে ট্রানজিশনটা, যে মানে এখন তো নতুন একটা ওয়ার্ড শুনলাম আমি টক্সিক পজিটিভিটি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট, মানে যেটা পজিটিভ না সেটাকে তুমি পজিটিভিটির ব্যাপারে কথা বলছো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস হোল মিনিং। হ্যাঁ, এটা খুব কনফিউজিং ব্যাপার। এক্স্যাক্টলি, মানে আমিও জানলাম আমার জেনজি ভাইয়ের থেকেই। বললো যে সবকিছু হোয়াট ইজ টক্সিক পজিটিভিটি, যেটা ভালো না সেটাকেও বেশি নাম গাড়ি, হ্যাঁ সব ভালো সব ভালো। তো আমি বললাম দ্যাট ইজ আনাদার নেম অফ ম্যানিফেস্টেশন, হোয়াট অ্যাবাউট দ্যাট? চিল ব্রো, আই ডোন্ট নো, মানে চলে গেল। হ্যাঁ, আমি পুরো কালচারটা আমি বুঝি না, তাই আমি হয়তো তোমাকে জিজ্ঞেস করলাম যে মানে হোয়াট ইজ ইউর টেক অন টক্সিক পজিটিভিটি। মানে আই থট আমারও দুদিন লাগবে এটা বুঝতে। বাট হ্যাঁ, মানে আমার না অনেক সময় আমরা বলি না থিংস দেখ খুব খারাপ সময় যাচ্ছে কারোর, থিংস আর নট রাইট প্লেসেস, সব মনে হচ্ছে যে হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন আমরা বলি না যে ঠিক হয়ে যাবে, দাঁড়া সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে I thought that was that is positivity, হ্যাঁ। that is more motivation. আজকে তুমি সেটা বলবো না বলতে চাইছে ওরা হ্যাঁ, আর মানে কি। ওরা বলছে যে কেন সবসময় ভালো ভালো, খারাপ তো খারাপ। না, যেটা খারাপ সেটা খারাপ বলবো, মানে Definitely, সেটা but বলবো, when but তুমি ম্যানিফেস্টেশন বিলিভ কর, মাঝে মধ্যে মনে মাঝে হয় মধ্যে। যে হ্যাঁ, মানে you are a believer, মানে not I'm a believer, 100%, you I'm a believer, You're a হ্যাঁ, I believer. believe everything, Okay, I am a very so kind manifestation- person. ম্যানিফেস্টেশন কি শেখায় যে
whatever you think about positive, right? That হ্যাঁ আজকে আমার সাথে ভালো হচ্ছে, maybe you are going against the tide, but somehow the other you say that I am feeling better, I am good, it will go. It will go, হ্যাঁ। I never knew that this is called toxic. এটা আমি জানলাম, and I was shocked যে জেনারেশনের গ্যাপটা কি এতটা হয়ে গেছে আমাদের যে মধ্যে। এটা বুঝতে পারছি না যে এটা কেমন হ্যাঁ, হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, মানে আমি Exactly, I got the same reaction. I had the same reaction. মানে আমি এটা তোমাকে 4 দিন পরে আমি তোমাকে ভালোভাবে হয়তো বোঝাতে পারলাম। হয়তো at first- ফোনে কথা বলে ডিসকাস করবো যে আমি আমার মনে টক্সিক পজিটিভিটিটা Yeah. এইটা। Exactly. মানে I also got the same thing. তো মানে ওটাই আমার কথা যে মানে what is your take on honesty right now? মানে কি মনে হয়? মানে what is আর your take? অনেস্টি সবসময় থাকা উচিত, কারণ আমার মনে হয় অনেস্টি, ওয়াইজ, কাইন্ডনেস, এই তিনটে জিনিস থাকলে না ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইন ইউর লাইফ, লেট ইট বি পার্সোনাল, লেট ইট বি প্রফেশনাল। তুমি অনেস্ট, ইউ আর কারণ আমাকে প্রথমে আমি যখন আমরা অ্যাক্টিং ক্লাসেস করছি আমাদের সবার আগে আমাদের অনেস্ট উইথ ইউর ইমোশনস শিখিয়েছে। ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউর ইমোশনস, হাউ আই এম ফিলিং রাইট নাও। আমি যদি সেটাকে এখন কভার আপ করে দিই যে মানে ঠিক আছে, মানে সেটাও করা যাবে না, কিন্তু ইউ হ্যাভ টু বি ভোকাল অ্যাবাউট ইট। আমার না আই এম নট ফিলিং ওয়েল, আই এম নট ফিলিং গুড। যেটার জন্য এখন মেন্টাল হেলথটা এতটা বেশি অ্যাওয়ারনেস আসছে, পিপল আর, কারণ আগেকার দিনে লোকে কথা বলতো না, হোয়াট দে আর গোয়িং থ্রু, হোয়াট দে আর ফিলিং, কেন ওদের মাঝে মধ্যে অনেক সময় দেখবে, আমি না একটা অনেক পরে রিয়েলাইজ করেছি এটা, আমি আমার রিলেটিভকে দেখতাম র্যান্ডাম বসে আছে, চোখ দিয়ে জল পড়ছে। কেন এরকম চোখ দিয়ে জল পড়ছে? বলছে না কিছু ঢুকে গেছে চোখে। আই রিয়েলাইজ রাইট নাও, যেহেতু আমি এত সাইকোলজি নিয়ে ঘেটেছি, এখন এত কিছু নিয়ে দেখেছি, ইটস আ পার্ট অফ ডিপ্রেশন, বিকজ দে কান্ট ক্রাই, দে কান্ট টক অ্যাবাউট ইট। express করতে পারে? ওরা এক্সপ্রেস করতে পারছে না, ওরা না কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি ফিলিং ভেরি স্টাক, আমার কেমন একটা লাগছে, ওরা অ্যাংজাইটি বিষয়টাকে ভেরি মাচ, দে আর নট, মানে ক্ল্যারিটি নেই। Aware of it, right? হ্যাঁ, ক্ল্যারিটি নেই যে অ্যাংজাইটি জিনিসটাকে কাকে বলে। দেখে না মানে জাস্ট চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, ইজ হুম হুম হুম। আর পরে গিয়ে এটা মানে এখন রিয়েলাইজ করি যে ড্যাম, ইট ওয়াজ গোয়িং থ্রু সো মাচ, বলেইনি কোনোদিনও, জানতেও পারিনি আমরা। কাশছে, বসছে, খাচ্ছে, হ্যাঁ করছে, মজা করছে, আমরা জানতেই পারিনি যে এরকম কিছু একটা হচ্ছে। তো তুমি যেহেতু বলে সাইকোলজি তুমি ঘেটেছো, মানে হুম। what are the signs that people will understand that I'm going under a depression or I am It is a sign. মানে It is. মানে অন্যরা কেমন করে বুঝবে সেটা আমাকে তুমি বলতে পারবে? অন্যরা বুঝবে তখনই যখন তারা ওপেন হবে। ইউ হ্যাভ টু বি ওপেন অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, ইউ হ্যাভ টু লিসেন ফার্স্ট। মানুষ তো শোনে না, মানুষ তো কথা বলে উত্তর দেওয়ার জন্য, শোনার জন্য কজন কথা বলে? মানে কিছু কিছু সময় না মানে বলে যে আরে ওকে এত সাজেশন দিলাম, ও শুনলো না। আরে না, ও শুনতে চাইছে না তখন কোনো জ্ঞান। জীবনে একটা সময় থাকে তোমার তখন জ্ঞান শুনতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে প্লিজ পাশে বস, আমি তোর সঙ্গে জাস্ট র্যান্ডাম কথা বলতে চাই, যে এটা হচ্ছে, এটা ফিল হচ্ছে, এটা কি করছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আই এম ট্রাইং টু, মানে আমি চেষ্টা করছি নিজেকে খুব বোঝানোর, আমি প্রত্যেকটা ক্ষণে চেষ্টা করছি নিজেকে বোঝানোর যে না এটা জাস্ট আ ফেজ, ঠিক হয়ে যাবে, জাস্ট হয়। কেন হয়? That is a question. আর সেই কোয়েশ্চেনের আনসার কি একদমই নেই। নেই। কারণ আমি নিজে একটা ফেজ গেছে, আমি টানা অ্যান্টি ডিপ্রেসেন্টে ছিলাম, আমি কাউন্সেলিং করেছি, তখন আমি নিজেও না নিজেকে সেলফ কাউন্সেলিং করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যত কি তুমি বাইরে যাবে, বাইরে তো যে ডক্টর তোমাকে বোঝাচ্ছে যে এটা ঠিক, এটা ভুল, বা এইটা তুমি টুইস্টেড ভাবে ভাবছো, এটা তুমি ঘুরিয়ে ভাবছো, এটা তুমি তোমার একটা অল্টারনেটিভ ওয়ে ভাবছো, সেটা তোমাকে ভাবতে হবে যে তুমি এটা কি চাইছিলে। তুমি চেয়েছিলে যে সাপোজ কোনো সম্পর্ক, তুমি চেয়েছিলে এই সম্পর্কটা এরকম হোক, কিন্তু সেটা হলো না। তোমার মাথার মধ্যে এটা ঘুরছে, এটা হলো না কেন, এটা হলো না কেন। তুমি তো অ্যাকসেপ্ট করতে পারছো না, হ্যাঁ আমি এটা চেয়েছিলাম, হলো না, ঠিক আছে, সেই সময়টা হয়তো আমাদের ছিল না। এই লাইনটা খুব দরকার, মানে তোমাকে at a point of time you have to stop. You have to stop thinking, you have to like just shut up for some time, অন্যদিকে মন দাও, অ্যাকসেপ্ট করো এটা হয়ে গেছে, এবার কি করতে পারি। I guess acceptance and expectation are two very important things, and it should have in us, মানে আমাদের এটা নিজেদেরকে সবসময় বোঝাতে হবে that তোমাকে এক্সপেক্ট করো বাট অ্যাকসেপ্টও করতে শেখো। তারপর ইভেন এটাও দরকার, ডিট্যাচমেন্টটা প্র্যাকটিস করা দরকার। সবাই একদিন না একদিন তোমায় ছেড়ে চলে যাবে, এটা রিয়েলাইজেশনটা খুব দরকার।
এটা ডিট্যাচমেন্টটা প্র্যাকটিস করাটা খুব দরকার। মানুষ অ্যাটাচমেন্ট প্র্যাকটিস করে। অ্যাটাচমেন্ট প্র্যাকটিস, লাভ ইজ ইজি মাই ফ্রেন্ড। অ্যাটাচিং উইথ সামওয়ান ইজ ইজি, লাভিং সামওয়ান ইজ ইজি। But কঠিনটা loving হচ্ছে out of যে love. You have to be out of love. you have to be like, just be there and listen what your loved ones want to say you. কি বলতে চাইছো, ও কি ভাবছে, এইটা কিন্তু অ্যাক্ট অফ লাভ, যেটা আমরা ভুলেই গেছি আজকের ডেটে। যদিও আই এম ভেরি ব্লেসড, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস যে দে আন্ডারস্ট্যান্ড দিস থিং। But I know, talking about relationship and love, no, these days people are more about তুই ভালো হ, but it is sometimes also about আমি নিজেকে ভালো করব, তাও তো হয়, সবসময় তাকে ভালো হতে হবে। এটা ডেট করার ফেজ, এটা বলে, এটা ডেটিং ফেজ। দিস ইজ নট লাভ। Yeah. Because when you love someone, you automatically do something for them. Yeah. You automatically তোমার চলে আসে যে মানে আমি একটা সময় খুব ক্লাবিং করতাম। মানে আমার ছোটবেলাতে আমি প্রচুর প্রচুর বদমাইশি করেছি, আমি ভালো মেয়ে ছিলাম না মোটো, তো আমি খুব ক্লাবিং করতাম। বাট ওয়েন আই ফেল ইন লাভ, অল অফ আ সাডেন আমার মধ্যে একটা সংসারই মেয়ে জেগে উঠলো। ঠিক আছে, যে আচ্ছা এটা করা উচিত না, এটা ঠিক না, এরকম করবো না। অটোমেটিকলি আমার তার প্রতি, তার ফ্যামিলির প্রতি আমি সময় দিতে শুরু করে দিলাম। এটা খুব নর্মাল হয়ে গেল আমার কাছে। তখন আমি পরে গিয়ে আমি কমপ্লেন কোনোদিনও করিনি যে আমি তোমার জন্য এখানে যেতে পারছি না, তোমার জন্য আমি ওখানে যেতে পারছি না। কারণ আমি তো ওই আটকানো বিষয়টাতেই বিশ্বাস করি না। আমি যদি কাউকে ভালোবাসি, আমি তাকে লিশে রাখবো কেন? ইভেন দ্যাটস দ্য রিজন আই ডোন্ট কিপ মাই ডগস ইন লিশ। I know that. I know that. আমি ওদেরকেও লিশে রাখতে পছন্দ করি না। ওরা আমার সাথে সাথে পায়ে পায়ে ঘুরে বেড়ায়, কিন্তু সুন্দর আমি বাইরেও যদি যাই আমি ছেড়ে দিই, দেখ। But you have to have that belief also. Leave them. Leave them. Just leave them. Leave them. As the love is genuine, it will stay. The energy will stay. Every day. Every time. এখানে আমি জিজ্ঞেস করবো, পিপল মাইট হ্যাভ দিস কোয়েশ্চেন দ্যাট আমি তো সব করছি, ঠিক আছে, বাট আমি তো সেম রেসিপ্রোকেশনটা পাচ্ছি না, আবার এক্সপেকটেশন, আবার এক্সপেকটেশন। তো এটা একসেপ্ট করতে কি টাইম লাগে নাকি তোমাকে নিজেকে বোঝাতে হবে? বাট এটা হতে পারে কোনো সময় অপোজিট পার্সন ইজ নট রাইট, ইউ আর ওয়েস্টিং ইউর রং এনার্জি। সো যখন রিয়েলাইজেশন হবে দ্যাট অ্যাকচুয়ালি আই ওয়েস্টেড আ রং এনার্জি, তখন কি করা উচিত মানুষের? একটা জিনিস আমি খুব নোটিস করি, যেটা প্রচণ্ড একটা অ্যাংজাইটি থেকেই হয় মানুষের। আর আমি এটা এখন বেশি রিয়েলাইজ করি যে ওয়েন আই সি মাই ব্রাদার, হি ইজ ইন লাভ অ্যান্ড হি ইজ ডেটিং হোয়াট এভার, বুঝি না ওটা কি করে, তো আই ক্যান সি দ্যাট কোনো ঝগড়া হলো, কোনো ঝামেলা হলো, পাগলের মতো ফোন করে যাচ্ছে, পাগলের মতো মেসেজ করে যাচ্ছে, তুই ফোনটা তুলছিস না কেন, তুই ফোনটা করছিস না কেন। আই আন্ডারস্ট্যান্ড, হয় একটা টাইমে না, সাইলেন্স ইজ দ্য বেস্ট থিং। I am not telling you to give a silent treatment. If she or he wants to talk to you, talk. Listen কি হচ্ছে, ask for time, যে একটু সময় দে। কারণ আমরা কি না মাথা গরমে না কোনোদিন কিছু ঠিকঠাক ডিসিশন নিতে পারি না, উল্টো ভুলভালই হবে, ভুলভাল ক্যাচাবো তো ওখানেই ক্যাচাবো। যে আমরা ওভার ইমোশনাল হয়ে আছি, উই আর নট স্টেবল রাইট নাও, উই আর নট থিঙ্কিং রাইট, উই আর জাস্ট মনে আমার সাথে এরকম কেন হলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস, মাস্ট বি আ পারপাস। এটা থেকে তোমার কোনো লেসন নেওয়ার আছে, তোমার কিছু একটা লেসন, সেটা ইউ নেভার নো তোমার পরবর্তীকালে ওটা কিভাবে ইউ উইল ফিল লাইক, ও তার মানে ওটা হয়েছিল বলে আজকে এই জিনিসটা হওয়ার ছিল। মানে আমার তো মনে হয় যখন রেগে থাকো না, কথাই বলো না, একদমই তাই। মানে তুমি জানো না তুমি তখন কি বলবে, আর তখন কি হবে না, পুরো জিনিসটা ঘুরে যাবে। হ্যাঁ, একদমই তাই। তুমি দোষী হয়ে যাবে, ইউ উইল বি দ্য রেবেল, তখন ইউ উইল নট বি দ্য ভিকটিম এনিমোর। দেখছো কেমন ব্যবহার করছে, মানে তুমি ধরে নাও আজকে একটা মানুষ তোমার সাথে তো খুব বাজে ব্যবহার করলো, তোমার ফোন ধরলো না, মেসেজ করলো না, তুমি যদি রাগের মাথায় একটা মেসেজ করে দিলে লম্বা কাছে, তখন দ্য হোল কনভারসেশন উইল বি অ্যাবাউট তুমি এরকম আমার সাথে কথা বললে, আমাকে এত বড় একটা প্যারাগ্রাফ লিখে পাঠালে, কিন্তু ও বুঝবেও না, কোনো মানুষ একদমই বুঝবে না যদি না সে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড থাকে, বা সে যদি তার মধ্যে কাইন্ডনেসটা খুবই থাকে, সে বুঝবে না যে এইটাও কিন্তু একটা প্রসেসে হয়েছে। হয়তো সেইটা না ও 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পুষে হঠাৎ করে বাস্ট আউট করেছে, কিন্তু সেই বাস্ট আউটটাকে লোকে ভুল ভালো নিয়ে নেয়। হ্যাঁ, বিকজ দেন দ্য কোয়েশ্চেন উইল বি নট দ্যাট কোয়েশ্চেন তুমি আগে কেন বলো, 4 দিনের কথা এখন কেন নিয়ে আসছো। আরে তখন সে অ্যাকনলেজ করবে না যে আমি যে প্রথম দিন ভুল করেছি, সে তো আমাকে কিছু বলেনি, সে তখন এটার ডিসরিগার্ড করবে যে
প্রথম দিনের কথা প্রথম দিনই শেষ করতে পারতে, সো ক্যাজুয়ালি ইট কামস। আই গেস তখনই ওখানে ওই ট্রিগার ব্যাপারটা চলে আসে। তখনই ট্রিগার ব্যাপারটা চলে আসে। বাট হোয়াট অ্যাবাউট কাইন্ডনেস আলিভিয়া? আজকে তোমার সাথে একটা মানুষ তুমি জানো সে দ্যাট পারসন ইজ নট কাইন্ড টু ইউ, দ্যাট পারসন ইজ সেইং ননসেন্স অ্যাবাউট ইউ, ওখানে তো ইউ হ্যাভ টু বি সেলফিশ নাকি ওখানেও কাইন্ডনেস দেখাবে? আমি একটা টাইম অবধি সবাইকে কাইন্ডনেস দেখাই, বিকজ দিস ইজ মাই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। আই এম ভেরি কাইন্ড। আর আমার মধ্যে কয়েকটা ইমোশন কাজ করে না। আমার মধ্যে জেলাসি কাজ করে না, আমাদের ইনসিকিউরিটি কাজ করে না, আমার রাগ এখন হয়ই না। ছোটবেলা হতো, আমি অস্বীকার করবো না, ছোটবেলায় আমি খুব রেগে যেতাম, খুব রকচটা ছিল, বাট এখন আমি এটাকে প্রচন্ড কন্ট্রোল করে নিয়েছি। আর এখন রাগ হলে আমি পুরো ডিট্যাচড হয়ে যাই। ইফ আই এম অ্যাংরি অন সামওয়ান, আমি পুরো ডিট্যাচড হতে পছন্দ করি, যে তুই আমার মুখ দেখবি না কোনোদিনও। অ্যান্ড আই এম শিওর, বিকজ আই এম মানে আমার কর্মাগুলো আমি খুব ভালো রেখেছি। আমার প্রত্যেকটা কর্মা খুব ভালো। আমাকে যারা ইন অ্যান্ড আউট চেনে তারা জানে যে অলিভিয়া কারো ভালো না করুক, কারো ক্ষতি কোনোদিন করবে না। এটাই দরকার। হ্যাঁ, তোমাকে টাকা চাই না তোমার কাছ থেকে, বাট আমি কারো ক্ষতিও করবো না, কারণ আমি যেহেতু নিজে খুব ইমোশনাল মানুষ, তো আমি না বুঝতে পারি যে আমি তো ওভার থিঙ্কার, তো ইমোশনাল মানে ওভার থিঙ্ক করি। আমি মনে করি আমি যদি এই জিনিসটা অ্যাটেম্প করি, ওর তো খারাপ লাগবে। you know the repercussions I know the before it is repercussions. acted. এক্স্যাক্টলি। তো আমি সেটার জন্য আমি কিছু করিই না। বাট ইয়া, ইফ আই থিঙ্ক দ্যাট আই উইল বি সেলফিশ, আমি একটা মানুষের জীবন বরবাদ করে দিতে পারি। Because সিরিয়ালে তো what I said, I'm God's child. God's child, আমাকে নিজে কিচ্ছু করতে হয় না, এটা হয়ে যায়। এটা হয়ে যায়। এরকম কোনো কেসেস আছে যেটা তোমার মনে হয়েছে you did not do anything but that person did wrong to you and somehow the other that person got the taste of its own? আমার সাথে প্রত্যেকবার হয় এটা। আমার সাথে ইনস্ট্যান্ট কর্মাও হয়। কারণ আমার উপর যদি কেউ ভরকায়, বা আমি যদি মানে আমার যদি কারোর জন্য আমার চোখে জল আসে, আমি তো চুপ করে যাই। আমি তো চিৎকার চেঁচামেচি, এই করেছো ওই করেছো, মেরে দেবো কেড়ে দেবো, এইসব আমার নেই এর মধ্যে। আমি না চুপ করে যাই। আমি চুপ করে কি না পুরো একদিন পুরো বসবো, কারোর সাথে কথা বলবো না, কিছু না, পুরো অ্যালুফ হয়ে যাবো। তো আই ফিল সামহাউ বোঝে ও ভাবে যে আচ্ছা উইথ মাই চাইল্ড, উইথ মাই চাইল্ড, ওকে আই এম সিইং ইউ, ঠিক দিয়ে দেবে, ঠিক বুঝিয়ে দেবে যে তুমি ভুল করেছিলে। বাট তুমি যে ইন্ডাস্ট্রিতে আছো, there is always this is a myth নাকি তুমি বাস্ট করবে that friendships are not easy out here. How true is that? আমি আমার নিজের বাড়িতে কালসাপ পুষেছিলাম, নিজের বাড়িতে কালসাপ দুধ কলা খাইয়েছো? একদম দুধ কোলা খাইয়েছিলাম। So yeah, there was a very good friend of mine, মানে সে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ঘুরে বেড়াচ্ছে, প্রচন্ড মানে ইয়ে করে, দেখায় আর কি নিজেকে, বাট আই এম রিয়েলি হ্যাপি ফর হার। যে যাই করুক না কেন, আই এম রিয়েলি হ্যাপি ফর হার, আই উইল বি অলওয়েজ। বাট ওকে যে দুটো জায়গায় পরিচয় করাটা আমিই করেছিলাম। আচ্ছা, ওকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে পোস্ট করতে হবে আমিই করিয়েছিলাম। সেই মানুষটা একটা সময় আমাকে বলেছিল, যখন আমি ফার্স্ট ওয়েব সিরিজ সাইন করি আমার মন্টু পাইলট, তখন আমাকে বলেছিল ও অলিভিয়াকে তো আবার পানুতে দেখা যাবে। আই ফেল্ট আচ্ছা ঠিক আছে, বলে সবাই এরকম বলতেই থাকে, বাট যদি সেটাই হতো, যদি সেটা সে তখন এরকমও না যে মন্টু পাইলটের ও ইয়ে জানতো, ও শুধু মানে যেই প্ল্যাটফর্মে আসছে সেই প্ল্যাটফর্মটাকে বেসিক্যালি এটা বলেছিল। তো পরবর্তীকালে আমি নিজে দেখলাম যে ওই প্ল্যাটফর্মটায় কাজ করার জন্য পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে সবার পেছনে। হলো ওয়াও, মানে সাইকেল মানে থিং ইজ, ভেবে বলো। ঠিক কথা। I thought actors are only misunderstood, even platforms are misunderstood. প্ল্যাটফর্মস আর মিসআন্ডারস্টুড, আমাদের প্রফেশনটাই মিসআন্ডারস্টুড, আমাদের এন্টায়ার প্রফেশনটাই মিসআন্ডারস্টুড। ভাবে যে ও বাবা এটা তো ভালোই আছে। But why is it? মানে is it because there is too much on talks on casting couch? না, it's because people see us happy all the time. Okay. They can't see না, মানে ইন্ডাস্ট্রিতে বলো বা আর্টিস্টদের বলো বা ইভেন যারা HODs রয়েছে, কজন রয়েছে যারা নিজেদের পার্সোনাল লাইফে ভাই জানিস তো এরকম ফিলিং ফাকড আপ, নাথিং ইজ ওয়ার্কিং আউট, কজন বলতে পারে? No one is talking about it, right? আর্টিস্টরা আজকে তাও তোমাদের জন্য এই পডকাস্ট শুরু হয়েছে, উই আর টকিং অ্যাবাউট ইট।
কটা মানুষ বলতে পারে মনে হবে যে সে বিলাসবহুল বাড়িতে বসে রয়েছে, 5 স্টারে খাচ্ছে, বড় বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, স্টারডম প্রচুর, বাড়িতে ফিরে anyone had asked them যে hey you good, You're good. Right. That matters, man. that matters. I guess ওরা শুধু এই গ্ল্যাম গ্রেডটা দেখে যে গ্ল্যাম রেটটা দেখে ভাবে যে এইটা ওভারঅলটা দেখে জাজ করে, যে এত টাকা পেলো কেমন করে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে, কিন্তু এটা বোঝে না যে এত টাকা পাচ্ছি কারণ এটার পেছনে অনেক কিছু রয়েছে। কারণ একটা প্রজেক্ট করার পর ওয়ার্কিং, সেটাও বাদ দাও, মানে যারা আমি এখন রিয়েলাইজ করি যারা ফিল্মস করে বা যারা সিরিজ করছে এখন, উই হ্যাভ টু ওয়েট ফর আ গুড স্ক্রিপ্ট। আমরা সবকিছুকে না হ্যাঁও বলতে পারছি না, সবকিছুকে মাঝে মাঝে নাও বলতে পারছি না। আমরা ওই একটা প্রজেক্ট মেবি হয়তো 1 বছরে একটা প্রজেক্ট করেছি, সেই একটা প্রজেক্ট বিক্রি করে সারা বছর চালাতে হচ্ছে। উই ডোন্ট আর্ন দিস। এক্স্যাক্টলি। তার মধ্যে অর্ধেকজন পেমেন্ট মেরে দেয়। ওটার ব্যাপারে কিছু বলো তো তুমি, মানে people who might think that it is only about glamour, what are the challenges, like the ground চ্যালেঞ্জেস আমাদের নিজেদের টাকা পাওয়ার জন্য রেগুলার আমাদেরকে ফোন করে ইয়ে করতে হয়, মানে ফোন তো ওনারা রিসিভ করবেন না মেসেজেস, কারণ দেয়ার মেনি কর্পোরেট পিপল আর দেয়ার, তো দেয়ার লাইক মেল করো, এই করো, ওই করো। আমাদের নিজেদের পেমেন্টস কিভাবে বের করতে হয় আমরাই জানি। এতটা স্ট্রাগল, এত কাজ করার পরে এটা এখন হচ্ছে, আমি আগে বলবো না, আমি কোনদিনও বলবো না কোভিডের আগে আমি এটা ফেস করেছি। ওকে, আফটার কোভিড উই আর অল ফেসিং দিস থিং, আই এম শিওর। আমি বলবো না যে আমি একা করছি বা আমি দেখো আমার মনে হয় সবাই করছে এটা। but some people Everyone is call out struggling. also, some people call out on social media also. কি লাভ আছে? লাভ আছে, মানে বেসিক্যালি যারা ইন্ডিভিজুয়ালি হতে পারে নিয়েছে, দ্যাটস ডিফারেন্ট থিং। ইন্ডিভিজুয়াল কাজ করে ডিফারেন্ট থিং। তুমি কি করে কর্পোরেট কোনো কোম্পানিকে সু করবে? পারবে লড়তে তুমি ওদের সাথে? ওরা অলরেডি ওদের লিগ্যালের জায়গাটা আগে থেকে কোনো না ক্লজ ঢুকিয়ে রেখেছে, ক্লজ ঢুকিয়ে রেখেই দিয়েছে। তুমি লড়তে পারবে না ওদের সাথে। ইউ ক্যান গো অ্যান্ড রিকোয়েস্ট, দ্যাটস অল। ওই কাইন্ডনেস, দ্যাটস অল। কাইন্ডনেসের থেকে তুমি বেশি তুমি রুড হতে পারবে না, তার পরের দিন তোমাকে অফিসে ঢুকতে দেবে না। এতটা, obviously, but they are wrong at their place. How can they do this? they do this all the time. They do this whenever, মানে এবার আমরা ছোটবেলায় ইয়ার্কি মারতাম, যখন কোনো সিরিয়ালে প্লাস্টিক সার্জারি হয়ে যেত, ঠিক আছে, বলতাম যে এ দেখো পাক্কা পেমেন্ট চেয়ে নিয়েছিল, পাক্কা পেমেন্ট চেয়েছিল, এই জন্য প্লাস্টিক সার্জারি করে অন্য আর্টিস্টকে ডেকে নিয়েছে কম পয়সা। এরকম হয়েছে এক সময়। এটা তো obviously behind the camera কত কিছু চলে, মানে এখন এরকম হয়েছে। এই দেখো he or she is not good with the producer or not good at team, ওই জন্য শুয়ে রেখেছে as a coma patient. But what is the major struggle you have faced in all these years? Like মনে হচ্ছে এটা পলিটিক্স, বাট এটা পলিটিক্সও তুমি বলতে পারছো না, কল আউট করতে পারছো না, মানে ওই স্ট্রাগলে হাউ ডিড ইউ ম্যানেজ টু গেট আপ? দ্যাট ইজ আমি এখনো গেট আপ করতে পারিনি আমি বলবো, কারণ আমি এখন স্টিল স্ট্রাগলিং ইন দ্যাট পলিটিক্স। আই ফিল আমিও খুব মিসআন্ডারস্টুড, মানে আমার চয়েস অফ ক্যারেক্টার্স বা আমি তো ওরকমভাবে চয়েস করার কোনোদিনও সুযোগ পাইনি। সত্যি কথা বলতে আমি তো নায়িকা কোনোদিনও ছিলাম না। আই হ্যাভ অলরেডি ডান আ ক্যারেক্টার, মানে আমার সিরিয়ালসও আই হ্যাভ অলরেডি ডান আ সেকেন্ড লিড, আই ওয়াজ নেভার আ লিড। বাট আমি যে পপুলারিটিটা পেয়েছি সেটা অনেক লিডের থেকে বেশি অথেন্টিক পপুলারিটি পেয়েছি আমি। আই এম রিয়েলি গ্ল্যাড, আই এম গ্রেটফুল ফর দ্যাট। স্ট্রাগলস টাইপ কাস্ট, নেগেটিভ তো নেগেটিভই চলবে, বদমাইশের পাঠ করছে তো বদমাইশই চলবে, এইটা তো এটাই চলবে। কাস্টিংটা না খুব, এখানে কাস্টিংটা খুব বোকা বোকা হয়, খুব ইজি পিজ, মানে কমফর্ট জোনে চলে আসে, মানে যে হ্যাঁ দেখো আমি ওর সঙ্গে কাজ করে কমফোর্টেবল, ওকে ইয়ে করবো, কিন্তু ও যে পারফরমেন্সটা পুরো, ঠিক কথা, উই ক্যান সি দ্যাট পারফরমেন্সটা তো খারাপ করছে। তুমি অডিশন নাও না, তুমি বম্বেতে বড় বড় অ্যাক্টররাও অডিশন দেয়, নেপো কিডসরাও অডিশন দেয়, স্ক্রিন টেস্ট দিয়ে তারপর ওদেরকে ক্যারেক্টার ফাইনাল করে। তুমি লুক সেট করার সময় তুমি একটা স্ক্রিন টেস্ট করে নাও, that if that person is going with the character or not. I guess the biggest example আমি দেবো, স্টার প্লাসে যে সিরিয়ালটা আসতো হিনা খানের, ये रिश्ता क्या कहलाता है, অক্ষরা, ও যখন ছেড়ে দিল 2-3টা করার পরে, she became কোমলিকা in কাসোটি জিন্দেগি 2. What marvelous acting she has done. So এটা কেন বোঝে না কি ভাই, একটা যদি নেগেটিভ ক্যারেক্টারও করতে পারে, সে একটা অবশ্যই করতে পারবে, একদমই তাই। মানে আমি মন্টু পাইলটের পর আমি একটা সিরিজ করেছিলাম নন্দিনী বলে আড্ডা টাইমসে, সেখানে আমার চরিত্রটা পুরো অপোজিট ছিল। খুব একটা ভালো মেয়ে, বরকে সামলায়, বর রাইটিং ওকে, ওর অ্যাম্বিশনটাকে সাপোর্ট করে, দারুণ ক্যারেক্টারটা ছিল, খুবই মিষ্টি।
যেহেতু প্ল্যাটফর্মটা খুব একটা সেরকম ভাবে এখনো পরিচিত পাচ্ছে স্লোলি স্টেডিলি, ফেসবুকে যতগুলো সিনস আমার ওখানে পোস্ট হয়েছিল, এভরিথিং গন ভাইরাল, এভরিথিং। এখন অবধি সোশ্যাল মিডিয়াতে আমার সিনগুলো গেলে ভাইরাল হয়, মোর দেন 1 মিলিয়ন ভিউজ। তো ও তো পাচ্ছে, ওই পার্টিকুলার প্ল্যাটফর্মটাও তো ভালোই ভাইরালিটি পাচ্ছে। হ্যাঁ, আর ফর হুম? ফর দ্য ক্যারেক্টার। এটা আমিই প্লে করছি। বাট অলিভিয়া, হোয়াট ইজ দিস হোল গেম অ্যাবাউট বিগার ব্যানার? একটা আজকে ধরো না, দুটো প্ল্যাটফর্ম আছে, একটা বড় প্ল্যাটফর্মে, একটা জাস্ট উঠছে। তোমার মনে হয় না যদি একটা ভালো ক্যারেক্টার, একটা ভালো আর্টিস্ট রাদার, একটা ভালো আর্টিস্ট একটা বড় প্ল্যাটফর্মে কাজ করেছে, সে আবার ওই ছোট যেটা উঠছে, ছোট প্ল্যাটফর্ম তো বলা যাবে না, নতুন গ্রোয়িং প্ল্যাটফর্মে যদি কাজ করছে, সেখানে ওই পার্টিকুলার আর্টিস্টটা মিসআন্ডারস্টুড হতে পারে যে ওই দেখো এখন কাজ পাচ্ছে না, তাই জন্য যা কিছু পাচ্ছে, বাট কন্টেন্ট ইজ গুড। আমি একটা করেছিলাম তোমার রিসেন্টলি বলছি, গোজামিল বলে একটা সিরিজ করেছিলাম আমি ফর প্ল্যাটফর্ম 8। লোকে বলছে, অনেক লোকে কথা বলেছে অলিভিয়া কাজ পাচ্ছে না বলে করছে, এটা করছে, বাট আই নিউ এটার পরে কি হতে চলেছে। And it is actually everywhere, even গ্রামে গঞ্জে people are talking about the scenes. Maybe তারা ইয়ে করেনি, সাবস্ক্রাইব করেনি, তো আজকে তো সোশ্যাল মিডিয়াতে সেটা চলে আসছে সিনসগুলো। ওই যে ক্রাফট দেখানোর জন্য কোনো পার্টিকুলার প্ল্যাটফর্মের তো আজকের ডেটে প্রয়োজন নেই, ইনস্টাগ্রামই হয়ে আছে। আজকে আমরা যে বড় বড় নেটফ্লিক্স বলি, প্রাইম বলি, যে বিকজ যেহেতু ওটা ওয়েস্টার্নে ওটা রেলেভেন্ট বলে, তাই জন্য ইন্ডিয়াতে একটা বড় একটা মাপের কথা বলছে। বাট ইফ ইউ ডু নট সাপোর্ট দ্য গ্রোয়িং প্ল্যাটফর্মস উইচ ইজ মেড ইন ইন্ডিয়া, তাহলে কেমন করে হবে? ওটাই তো ক্র্যাব কালচারে, ম্যাক্সিমাম তো ক্র্যাব কালচারেই বড় হয়েছি আমরা। একজন উঠতে যাবে, একজন ধরে টেনে নামিয়ে দেবে। এইটা আমি কোনো রকম ভাবে আমি দেখতে পারি না যে এটার কোনো চেঞ্জেস আছে বা এটার কোনো নতুনত্ব, বা আমি দেখবো যে আচ্ছা সবাই এখন খুব প্রোডাক্টিভ হয়েছে, সবাই এখন সাপোর্টিভ হয়েছে, সবাই একে অপরকে সাপোর্ট করছে। আই ক্যান্ট সি দ্যাট এনিওয়্যার। বাইরে জানো তো মানে ক্রাফটটাকে সম্মান দেয়। আমাদের ইন্ডিয়ান সিনেমা কিন্তু ডিফারেন্ট, আমাদের ইন্ডিয়ান কালচারটাই ডিফারেন্ট। নট অনলি ইন্ডিয়া, আমি বলবো বাংলাদেশেও আমি যে কাজ করে এসেছি, ওরা তো প্রচুর হিন্দি গান শোনে, বাংলা গান শোনে, ওদের কালচারটাও ডিফারেন্ট। এখানে একটু এন্টারটেনমেন্ট এটা বেশি চলে, বাইরে টোটালি আর্ট ফর্ম। বাইরে তুমি যদি এখন একটা থিয়েটার শো দেখতে যাও, একটা তুমি ওখানকার কোনো থিয়েটারে যাও, তুমি একটা নাটক দেখছো, যেটা আমাদের এখানে নাটক বলা হয়, তুমি সেটাও দেখবে না মানে ওয়াও, লার্জার দ্যান লাইফ একটা, যেটা অনেকে, আমি ইফ আই এম নট রং, আলাদিনের একটা শো হয়, অ্যামেজিং অ্যামেজিং, মানে ওটা তুমি ভাববে যে মানে আমাদের এখানে থিয়েটার অ্যাক্টররা এই জায়গাটা পায় না, স্টেজ অ্যাক্টার্সরা এই জায়গাটা পায় না। এরা যদি জায়গাটা পেতো লাইভ পারফরমেন্স দেখতে, তুমি কিছু কতগুলো আর্টিস্টদের, আমাদের এখানে তো এন্টারটেনমেন্ট কোশ্চেনটা সব থেকে বেশি, যে কোন আর্টিস্ট বেশি এন্টারটেন করতে পারছে, be it in any form. এন্টারটেনমেন্টটা আছে তার মানে তুমি আছো, এন্টারটেনমেন্ট নেই তার মানে তোমাকে আতেলের গ্রুপে ফেলে দেওয়া হবে। এটা অরুণাভার সাথে যখন আমার পডকাস্ট হচ্ছিল, অরুণাভা বলেছিল যে আমাকে দেখে মানুষেরা ভাবে যে আমি একটু বেশি আতেল ফিল্ম বানাই, বাট আমি তোকে এটা বলছি যে কমার্শিয়াল ফিল্ম যতটা ইম্পর্টেন্ট, ততটা আর্ট ফিল্ম ইজ অলসো ইম্পর্টেন্ট। বাট পিপল অলওয়েজ হ্যাভ দিস থিং দ্যাট এটা আর্ট ফিল্ম, এটা আতেল, মানে আতেল, কমার্শিয়ালাইজ মানে মাসি, মানে কনস্ট্যান্টলি কম্পেয়ার। একটা আর্টকে আর্টের মতো দেখো না বাবা। আর্টকে আর্টের মতো সবাই দেখতে পারবে না, কারণ সবার পয়েন্ট অফ ভিউটা ইজ নট অ্যান আর্টিস্ট। তাহলে সবাই আর্টিস্ট হয়ে যেত, সেটা দেখতে পারবে না, সেটা আমি চেঞ্জ করতে পারবো না। দো আজকে ওটিটি আসার পর ক্রাফট বলো, আর্টিস্টরা বলো, বা এনি কাইন্ড অফ আর্ট ফর্ম এখন কিন্তু মানুষে দেখছে, মানুষে জানছে, মানুষে সেটার প্রতি একটা আইডিয়া হচ্ছে যে হ্যাঁ চলো, মানে এই আর্ট ফর্মটা আছে, দিস সামথিং ইজ, মানে ইউ ক্যান লুক ইনটু। তুমি এটা দেখতে পারো, তুমি নানা রকম সিরিজ দেখতে পারো, তুমি ছোট ছোট মাইক্রো সিরিজ দেখতে পারো, ইউ আর ডুইং, ওয়াচিং এভরিথিং রাইট নাও। এবার টকিং অ্যাবাউট দ্য ফিল্মস উইথ গুড স্টোরিজ, সেটার জন্য তো বেসিক বিদ্যাটা লাগবে, টু আন্ডারস্ট্যান্ড, রাইট? যে আজকে সাপোজ তুমি কোনো একটা ছবিতে কোনো রোগের নিয়ে কোনো কথা বলছো, ইউ হ্যাভ টু বি আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্যাট ডিজিজ।
যে ওই ডিজিজটা কি আদৌ সেই মানুষটা জানে যে এরকম একটা শরীর খারাপ হয়, না তুমি যে সেই শরীর খারাপটা এমন মানুষকে দেখাচ্ছ সে জানে ও মা আমি তো শুধু পেট ব্যথা জানতাম, আমি এটা শুধু জানতাম এটা পেট ব্যথা, এটা কি এরকম এটা জানতাম না। যেমন কি করে চেঞ্জ করবে দেখে। লুকিং এট ইয়োর জার্নি তোমার কিছু এমন কিছু আছে দ্যাট ইউ ওয়ান্ট টু গো ব্যাক অ্যান্ড চেঞ্জ দিস? না নাথিং। না, I don't want to go back. I want to just create a great future, amazing future, আর আমি জানি আমি সেটা করব, আমাকে কেউ আটকাতে পারবে না। অনেকজন আটকানোর চেষ্টা করেছে বিকজ দে ফিল দ্যাট আই এম পাওয়ারফুল। আই ডোন্ট নো আমি কি করলাম, মানে আমি অ্যাকচুয়ালি আমি কোনো পার্টিজে যাই না, আমার সব ইনভিটেশনস থাকে। কেউ যদি ভাবে যে ও অলিভিয়াকে ইনভাইট করেনি, নো নো এরকম ভাববেন না, আমার কাছে পড়ে থাকে আমি যাই না, সেটা অন্য কারণে যাই না। দ্যাটস মাই সোশ্যাল অ্যাংজাইটি, পার্সোনাল চয়েস, মাই পার্সোনাল চয়েস, মাই সোশ্যাল অ্যাংজাইটি। আই ফিল আফটার মন্টু পাইলট আমি কিছু করতে পারিনি যেটার জন্য আমি এতটা রেড কার্পেটে এরকমভাবে সেজেগুজে দাঁড়াবো। ওটা তোমার মনে হয়? এটা আমার মনে হচ্ছে। তো আমি যেদিনকে এই জিনিসটা চেঞ্জ করতে পারবো সেদিনকে তুমি আমাকে সব জায়গায় দেখবে। এটা মানুষের আই ফিলস একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকা দরকার, সব জায়গাতে অ্যাভেলেবিলিটি হওয়াও দরকার না, একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকা দরকার যে এই মেয়েটাকে পাওয়া যায় না সবসময়। কোনো সময় না তুমি কাজের জন্য বলো, তুমি বলো যে অলিভিয়া একটা স্ক্রিপ্ট আছে ভাবছিলাম তোকে নিয়ে করবো, বলো এক্ষুনি, আধ ঘন্টার মধ্যে তোমার অফিসে বাইরে দাঁড়িয়ে থাকবো। এতটা ডেডিকেশন আছে, ডেডিকেশন প্রচুর আছে। মানে আমি রিসেন্টলি একটা ফিল্ম করলাম, সেই ফিল্মটার পেছনে আমি যা সময় দিয়েছি আমার মনে হয় না অন্য কোনো আর্টিস্ট দিত। ওই যে নিউ ব্যানার, নিউ ডিরেক্টর, যে অলরেডি অনেক রকমের মেস করে রেখেছে চারিদিকে, ঠিক আছে, অলরেডি অনেক ঘাঁটা পরিস্থিতি করে রেখেছে, সেখানে দাঁড়িয়ে ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমারও অনেকটা ক্যারিয়ার ঘেটে গেছে। বাট সামহাউ আই ফেল্ট দ্যাট স্ক্রিপ্ট ইজ গুড, দ্য কন্টেন্ট উইল বি গুড। তো এটাতে আমি যদি সময় দিই, আমি যদি এফর্ট দিই, দিস ক্যান বি সামথিং, অ্যান্ড দিস ইজ সামথিং যেটা আমার যেটা ক্যারিয়ার গ্রাফটাকে চেঞ্জ করবে। মানে আমি চাই যে ছবিটার কি ফিউচার আমার আইডিয়া নেই, আমি বুঝতে পারছি না এখন কি ফিউচার হবে, আমি একটু হোপলেস এখন। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে লোকে আমাকে দেখবে যে অলিভিয়া সরকার লাইক দিস, কারণ নিজে সাহস নিতে পারে না অর্ধেক ফিল্ম মেকার্সরা, দে থিঙ্ক দ্যাট দে আর ভেরি ব্রেভ। আমি অপমান করছি না, বাট ব্রেভ তুমি তখনই হবে যখন তুমি কোনো কিছু আউট অফ দ্য বক্স করে দেখাবে। আমার যাতে এইটা না মনে হয় যে ও আচ্ছা ওই সিনেমাটা তো সেম শট রেখেছিল, তোমরা শর্ট নিয়ে বলবে, অডিয়েন্স বলবে এটা তো সেম স্টোরি লাইনই লাগছে, সেমই তো লাগছে, মানে কি হলো বুঝলাম না, মানে কি অভিনয়টা চেঞ্জ হলো? অভিনয় চেঞ্জ কি করে করবে তুমি? অভিনয় তুমি ক্যামেরাতে অভিনয় চেঞ্জ কটা করতে পারবে? টেকনিক্যালি তুমি কবার গলা চেঞ্জ করতে পারবে, কটা করতে পারবে? যেভাবে আমাদের অ্যাক্টিং ওয়ার্কশপে শেখানো হয় তার 5% তো ফ্লোরে হয় না, পুরো জিনিসটা উল্টো, তারপর জিনিসটা পুরো টেকনিক্যালে চলে যায়। তার মানে ইউ হ্যাভ টু টেক অ্যাক্টরস হু আর টেকনিক্যালি স্ট্রং। কোথা দিয়ে লাইট ভালো, লাইট কোথা থেকে লাইটটা নেবো, বা আমার যে ডায়লগে এখানে একটু ভুল হয়েছে আমি ডাবিং এ ওটাকে কিভাবে ম্যানেজ করে সিনটাকে আরো এনহ্যান্স করতে পারি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তার জন্য সেই আর্টিস্টটার আইডিয়া থাকতে হবে যে আমার ডলবিতে আমার গলার আওয়াজটা কেমন শুনতে লাগে। কিন্তু ওখানে তো মানে আই এম লিটল কনফিউজড আউট হিয়ার হোয়াই আই এম সেইং ইউ টেকনিক্যালিটিজ ইজ অ্যাবাউট, মানে তুমি যখন ফাইনাল আউটপুটটা যাবে ওটা কিরকম ভাবে পারফেকশন হবে, বাট আর্ট ইজ নট টেকনিক্যাল। আর্ট ইজ নট টেকনিক্যাল, তো ওটা তো ইমোশন। দ্যাটস দ্য রিজন আর্টের জন্য লাইভ পারফরমেন্স রয়েছে। অ্যান্ড ওয়েন ইট ইজ সিনেমাস তোমাকে বেসিক আর্টটা জানতে হবে, বেসিক ক্রাফটটা জানতে হবে, তারপর কিন্তু ইউ হ্যাভ টু, ওয়েন ইউ আর ওয়ার্কিং অন সিনেমাস তোমাকে কিন্তু টেকনিক্যালি স্ট্রং হতেই হবে। মানে এটা বিশাল বড় পড়াশোনা করতে হবে, এটা বিশাল পড়াশোনা। মানে এই জন্য নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে শুধু সিনেমা নিয়ে মানে যে ওরা পড়ায়, ওরা কিন্তু ক্যামেরা স্টাডি করায়, ওরা লেন্স স্টাডি করায়। মানে আজকে আমাকে 85 যে 85 লেন্সে আমাকে যেরকম দেখতে লাগছে, আমাকে 35 লেন্সে ওরকম দেখতে লাগে না। এটা তুমি জানো বিকজ তুমি পড়াশোনা করেছো। আমি জানি, কারণ আমি কনস্ট্যান্ট প্রত্যেকটা লেন্সে যখন শর্ট হয় আমি গিয়ে দেখি একবার করে, যে মানে ঠিক লাগছে, আমার মনে হয় যে না এখানে এই এক্সপ্রেশনটা না দিলে একটু অন্যরকম ভাবে দিই, তাহলে সিনটা একটু এনহ্যান্স করবে। এইটা জানতে হবে। মানে Olivia, don't you think এখন it is not about knowing the technicalities or knowing how your craft will be better, it is more about pleasing people? না, প্লিজিং পিপল মোটেও নয়। প্লিজিং পিপল হলে না, মানে pleasing people in তাহলে- the sense মানে সবার কথা ক্ষেত্রে বলছি না, মানে কয়েক ও দ্যাট মানে ওকে দ্যাট ওয়ে স্যার, that way যে
আমি এটা পরে দেখে নেবো, আমার কাছে তো গডফাদার আছে, হ্যাঁ গডফাদার দেখে হ্যাঁ, নেবো। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আছে, সেটা আছে বলে তো মানে ফিল্মস আর সরি বাট নট ওয়ার্কিং। Yeah. মানে তুমি একবার হয়তো স্ক্রিনে চলে যেতে পারো, but তারপর তোমায় কন্টিনিউ তোমাকে করবে, দেখবে তোমাকে কে? অ্যাকসেপ্ট তো করতে কে হবে করতে হবে? মানুষকে। ট্যালেন্ট থাকতে হবে, ট্যালেন্ট ছাড়া তুমি কোথাও আর্ট ফর্মে ট্যালেন্ট ছাড়া কিচ্ছু হতে পারে না এই ইন্ডাস্ট্রিতে। উইদাউট ট্যালেন্ট ইউ আর নাথিং। কত মানুষের ট্যালেন্ট থেকেও হচ্ছে না। এবার ট্যালেন্ট থাকতে হবে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমি সেটাকে কিভাবে এক্সপ্রেস করব, দ্যাট ইজ দ্য ফাইনাল আউটপুট। আমি একটা লেন্স আমার মানে আমার আই রিমেম্বার আমি ওই শটটা দিতে খুব মজা পেয়েছিলাম, হুম। কারণ আমি খুব মজা পেয়েছিলাম শটটা দিতে অ্যাকচুয়ালি। মানে একদম পুরো একটা টাইট লেন্সে হুম। আমার এখানে লেন্সটা ক্যামেরাটা, অ্যান্ড আমাকে না জাস্ট একটা লুক দিতে হবে সামনে। আই গট আ স্কোপ টু এসকেপ, এটা সিজন 2 তে। হ্যাঁ, আমার একটা এসকেপের একটা সিন আছে, আমি ওখানে না মানে আমি জায়গা পেয়েছি। আই হ্যাভ টু ডু সামথিং হিয়ার। আর শটটা মনের মতো লেগেছে আমার, একটু কোয়ার্কি শটস, একটা মজা লাগে এমনিতে এরকম টাইপের। আমি যে ঠিক আছে এবার পারফরমেন্স দেখো কাকে বলে। মানে আমি ওখান থেকে ক্যামেরা লেন্সটা সরলো, আমি উঠলাম, উঠে গিয়ে একটা ভাঙা কাঁচ ছিল, ইফ ইউ রিমেম্বার, একটা ভাঙা কাঁচ ছিল ওখানে, আমি নিজে মিররে সাজছি, সেজে লিপস্টিক পরছি, সেজে গুজে আমি যাচ্ছি দেখা করতে। দ্যাট শট ওয়াজ মাই ফেভারিট। আর আরেকটা জিনিস আমি সবসময় চ্যালেঞ্জ করি, এটা আমি এডিটরের জন্য চ্যালেঞ্জ ফেলে দিই মাঝে মধ্যে, সেটা হচ্ছে যে তুই কাটতে পারবি না, তোকে আমি কাটার জায়গাই দেবো না, পুরো শটে রাখতে লাগবে। রাখতেই হবে। মানে ও এডিটরও ভাববে যে এটা কাটতে ইচ্ছে করছিল না আমার, বাট ডিউরেশন বেড়ে যাচ্ছে। তো দের ওয়াজ আনাদার শট ইন মন্টু পাইলট অনলি। তো যখন আমাকে একদম লাস্টে একটা শট ছিল যেখানে সুব্রতদা আমাকে বন্দুকটা দিচ্ছে আর বলছে আজ থেকে তুই নীলকুঠির বিবি যান। তো আই রিমেম্বার ওখানে একটা টানা শট ছিল, সেই টানা শটটা হচ্ছে আমি ওখান থেকে একটা লোক ফলো করে আসছে, পিপল উইল থিঙ্ক দ্যাট শি উইল ডাই, একে মেরে দেওয়া হবে এক্ষুনি। লোকটাকে হেঁটে আসছে, হেঁটে এসে পুরো বন্দুকটা আমার হাতে দিচ্ছে, আমি না পুরো চোখে ট্রাভেলটা দিয়েছি, সামনে এসে সামনে এই ট্রাভেলটা দিয়েছি, বন্দুকটা দিয়েছে, বন্দুকটাকে এরকম ভাবে ধরেছি, কারণ বন্দুক জীবনে প্রথমবার ধরছি, সেই এক্সপ্রেশনটাও তো রাখতে হবে। জীবনে ধরছি এরকম ভাবে করছি, আর পুরো একদম একটা ছোট্ট পাপিকে আদর করার মতন এরকম একটা আদর করে যায়, আর আমি আবার ভেবলে তাকিয়ে রয়েছি এরকম ভাবে। ট্রাস্ট মি, ওখানে সুব্রতদার ক্লোজ নিয়েছিল, ওনার ক্লোজ ছিল ওখানে, বাট ফাইনালি এতে তোমার পুরো জিনিস টানা 27 সেকেন্ড না 28 সেকেন্ডের পুরো শটটা আমার ছিল, ওটা ওখানে কাটতে পারেনি। ওটা ইজ আ প্রাউড মোমেন্ট। আই লাভ ইট। আমার খুব ভালো লাগে, আই লাভ ইট, আই জাস্ট লাইক আই এনজয় দ্যাট। আমি ইভেন আমার মানে এই রাপ্পারা যেটা বলছি আমি এখানে, আমি খুব আমি জানি না, এটা আমি আগেও বলছি, আমি জানি না সিনেমাটা কতটা হিট করবে বা লোকে কতটা অ্যাকসেপ্ট করবে আমি জানি না, কিন্তু ওখানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি নিজেকে প্রচন্ড ভীষণ করেছি আমি, ভীষণ। মানে অ্যাজ অ্যান বিহাইন্ড দ্য ক্যামেরা যতগুলো মানুষ কাজ করেছে, লেট বি দ্য এডিটর, লেট বি দ্য যার যিনি ডাবিং করেছিলেন, লেট বি ডিআই যে করেছে, এইচ অ্যান্ড এভরি পার্সন আমাকে পার্সোনালি টেক্সট করে আমাকে জানিয়েছে যে অলিভিয়া ইউ আর লুকিং ডিফারেন্ট। I love the best. I guess sometimes you earn money and sometimes you earn growth. I guess that the second one is priceless. Yeah, second one is priceless. মানে আমার অনেক প্রবলেম হয়েছে, I had to sell my flat for this film, I had to sell, মানে last 1 year I had been through a lot, মানে অনেক কিছু ফেস দিয়ে গেছি। মায়ের শরীর খারাপ, বাড়িতে একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমি একা সামলাচ্ছিলাম সবকিছু, I lost everything. মানে I feel এখন আর আমার হারানোর কিছু নেই, তো এখন আমি শুধু রিবিল্ড করব। তো তুমি তাই জন্য কি ইনস্টাগ্রামে দ্য ফেমাস লস্ট গার্ল লিখেছো? আমি দ্য ফেমাস লস্ট গার্ল লিখেছি 2015 থেকে। তো ওয়াই ফেমাস লস্ট গার্ল, মানে এইটা কি? ফার্স্ট আই এম ফেমাস, লস্ট ইন দ্য সেন্স আমি একটু লস্টই থাকি, মানে ইফ ইউ রিয়েলাইজ আমি একটু অ্যালুফ থাকতে বেশি ভালোবাসি, মানে ওটা আমার নিজের স্পেস। এখনই বলে যে তুমি পার্টিজ অনেক বাট আই না 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 না, মানে আমি যেতে পছন্দ করি না, জাস্ট ওই মানে অযথা ভিড়, এক্সেসিভ নয়েজ থেকে এক্সেসিভ নয়েজ অ্যান্ড এক্সেসিভ এভরিওয়ান ইজ থিঙ্কিং ওই পার্টিটা যাওয়ার পর পরের দিনকে ওনারা 2টো সিনেমা সাইন করে ফেলবে, অ্যান্ড এভরিওয়ান থিঙ্ক, কিন্তু ওই পার্টিটা পরের দিনকে কেউ কথাও বলে না, শুধু হাসাহাসি করে যে জানিস তো ওই এটা করেছিল ওইটা করেছিল, উল্টে তোমার অপমান হবে। দে কল ইট আ পার্টি, বাট লেটার অন দে
লাইক লিটারালি ওরা কন্টেন্ট খোঁজে পরের দিনকে কাকে নিয়ে পিএনপিসি করবো। পার্টি টার্নস পিএনপিসি। হ্যাঁ, পার্টি ডান্স পিএনপিসি হয়ে যায়, মানে দে ডোন্ট এনজয়, মানে যে খোলা মনে বলে লেটস এনজয়, লেটস মেক ইট আ নাইট, মানে একদমই হয় না। মানে উল্টো ওখানে মানে ইউ হ্যাভ টু বি প্রিটেনশিয়াস সো দ্যাট ইউ ডোন্ট বিকাম আরো বেশি প্রিটেন্ড করতে হয় তখন। কি পার্টি করবো আমি, তো আরো বেশি প্রিটেন্ড করতে হয় যে না ও এই দেখো পাক্কা ওখান থেকে বার কাউন্টার থেকে বসে আমাকে জাজ করছে। অবভিয়াসলি তাহলে তুই পার্টি তোর তার থেকে ভাই নিজের বাড়িতে বসো, আলু সেদ্ধ ভাত খাও। And আমি তো এখন সোশ্যাল মিডিয়া দেখতেই পেয়ে যাই যে কে কে যাচ্ছে না যাচ্ছে পার্টিতে। ও যে বাহ খুব সুন্দর সেজেছে, দারুণ। বন্ধু বান্ধব থাকলে ওকে বলে দিই মেসেজ করে কি ভালো সেজেছিলিস রিয়া তুই। টকিং অ্যাবাউট যে তুমি এক বছর যে স্ট্রাগল ইউ হ্যাভ লস্ট এভরিথিং, হ্যাঁ না মানে in terms of loss, মানে what is it like? Is it only about finance or is it about your mental peace? Everything. Everything. How are you coping up? That is a more I'm trying. question. I'm still trying. মানে আমি ফেস্টিভ্যালস গুলোতে বাড়ি যাই না আজকে ডেটে, কারণ আমি জানি যে ফেস্টিভ্যালসে ইভেন্টস থাকে, কারণ ওইটা আমাদের মেইন সোর্স অফ ইনকাম। কারণ সিনেমা করে কেউ যদি বলে যে আমি সিনেমা করে প্রচুর টাকা কামিয়ে নিয়েছি, সে মিথ্যে কথা বলছে, ভীষণ মিথ্যে কথা বলছে। তো অ্যাকচুয়াল রোজগার করার জায়গাটা কিন্তু অ্যাডস, ইভেন্টস, অল দিস সাইড থিংস। তো ফেস্টিভ্যাল টাইমগুলো প্রচন্ড একা লাগে। ঠিক, এই তো তোর সাথে কথাও হচ্ছে না, বাড়িতে ঢুকে ওই নিজে দরজা খুলে ঢুকে, মানে আমি দিওয়ালির দিনকে তো সারা রাত কান্নাকাটি করেছি, মানে ইয়া। বাট তুমি যে এত এক বছরে ইউ আর স্টিল স্মাইলিং এন্ড দ্যাট ইজ সো গ্রেট অ্যাবাউট ইট। আর অপশন আছে কি না, বাট আই এম গ্ল্যাড দ্যাট, বাট অনেকজন করতে পারে না ওটাও একটা দেখতে হবে। আই গেস দ্যাট ইজ ইউ আর আ গডস চাইল্ড অ্যাজ দে সে। সো এই পুরো ফেজে হু ওয়াজ দোজ পিপল অ্যারাউন্ড ইউ যে তোমার ইউ আন্ডারস্টুড কি এরা আমার সাথে আছে আর এরা আমার সাথে নেই, এরকম রিয়েলাইজেশন? হ্যাঁ, আমার রিয়েলাইজেশন এরকম বলতে কেউ আমার রক্তের সম্পর্কের মানুষ নয়, তারা আমার সব এক্সটেন্ডেড ফ্যামিলি আছে আমার কলকাতায়। তো ওরা আমার আত্মীয়, আত্মার সম্পর্ক যেহেতু আত্মীয়, তো ওরা আমার আত্মীয়। তো এখানে আমার এক দাদা আছে, আমি মানে বেসিক্যালি ছোটদা বলি, তো টেকনিক্যালি ছোটদা হি ইজ আ ভেরি বিগ সাপোর্ট ফর মি, অ্যান্ড মানে আমাকে প্রাণের বোনের মতো ভালোবাসে আর কি, মানে হি ইজ লাইক না গার্জেন সবসময়, যে আমি লোকাল গার্জেন, কাকিমা আমার ওপর দায়িত্ব দিয়েছে আমাকে দেখে রাখতে হবে যে মেয়েটা ঠিকঠাক আছে কিনা। আমার 2 বান্ধবী আছে, দেবলীনা, অদিতি, তো ওরা আমাকে বাচ্চার মতো রাখে, মানে ওরা হচ্ছে প্রচন্ড ম্যাসকুলিন, ঠিক আছে, ওরা দুজনে খুব ম্যাসকুলিন, মানে ওরা সবসময় মানে দেখে নেবো, কেটে দেবো, মেরে দেবো, বোতল ছুঁড়ে মেরে দেবো, ঠিক আছে, এক্ষুনি পুলিশকে ফোন করছি, এইসব জিনিসগুলো সবসময় ওদের মধ্যে চলে। তো ওদের জন্য আমি নিজে ফেমিনিন এরাটাকে না, এনার্জিটাকে রাখতে পারি যে হ্যাঁ চলো, ওরা এরকম বলে আমি একটু মেয়েদের মতো দেখ না কি হচ্ছে, আমার ভালো লাগছে না, যেটা ওই ল্যাঙ্গুয়েজ আমরা বলি ন্যাকামো ব্যাপার। হ্যাঁ, আমার ফেমিনিন এনার্জি, ন্যাকামো করতে তো ইচ্ছে করবে, একটু জায়গা পাই না বলে, তাই আমরা। অফ কোর্স আমি ফেমিনিস্ট বিষয়টাতে একদম কিন্তু নই, জানো তো, মানে আই ডোন্ট বিলিভ দ্যাট। I believe that be it any gender একটা ইকুয়ালিটি থাকা দরকার। হ্যাঁ, মানে মানে ছেলেদের উপরে টর্চার হওয়া উচিত না, মেয়েদের উপরে টর্চার হওয়া উচিত। টক্সিক না জিনিসটা, মানে আমি ওটাতে বিশ্বাসী নই। আমার মনে হয় একটা দেখো পুরুষরা না খুব মিষ্টি একটা জেন্ডার, সিম্পল। হ্যাঁ, মেয়েরা সিম্পলও নয়, some men few right few but they are most beautiful creature in this world. I মানে ভগবান খুব মিষ্টি ভাবে বানিয়েছে পুরুষদেরকে, কিন্তু খুব ভালো যেটা দেখবে না, খুব জেনুইন পুরুষরা হয় না, তারা অন্য রকমের সুইট হয়, তারা একদম মানে দেন আন্ডারস্ট্যান্ড যে মানে মন খারাপ হয়েছে, এটা ফ্রুট এন্ড নাট দিয়ে দিল, একটা কফি এনাফ, নিজে কফি বানিয়ে নিয়ে চলে আসলো, একটু খেয়ে দেখো, হ্যাঁ এটাই দরকার ছিল, সাইলেন্ট একদম, বেশি কিছু অত কিছু না। সোনা বলো তোমার কি চাই, আমি তোমাকে এক্ষুনি একটা মাইকেল কোর্সের ব্যাগ কিনে দিচ্ছি, আমি তোমাকে এক্ষুনি তোমাকে আমি একটা ঘড়ি কিনে দিচ্ছি, তুমি কি চাই তুমি বলো, তোমাকে আইফোন কিনে দিচ্ছি, মানে না এইটা চাইনি, এইটা চাইনি, আমি চাইছি যে একটু বসো, একটু বোঝো, একটু আমার স্বপ্নগুলোকে বোঝো, আমি কিছু ভাবছি,
অনেক কিছুই ভাবছি। আর এরকম পৃথিবীতে আমার মনে হয় না কোনো মেয়ে আছে যে ভাবে যে আমি বিয়ে করব না। এটা তার ট্রমা থেকে আসে। প্রত্যেকটা মেয়ে কিন্তু সে ছোটবেলা কিন্তু প্রথম যখন সাজতে শিখেছে সে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে বউই সেজেছিল। ঠিক। এটা বউ সাজছি। ঠিক, তো সে কোনো মেয়ে কিন্তু চায় না যে সে বিয়ে করবে না বা সংসার করবে না, সম্পর্ক রাখবে না, সেটা কোনো মেয়ে চায় না। ইট কামস ফ্রম ট্রমা, ডিফারেন্ট টাইপস অফ ট্রমাস। সেইটা যদি একটা পুরুষ বুঝে যায়, দ্যাট ম্যান ক্যান মেক দ্য ওম্যানস লাইফ বিউটিফুল। একদম তার থেকে মিষ্টি ছেলে পৃথিবীতে ট্রাস্ট মি দুটো হয় না। হয় না, ঠিক কথা একদম। আমি মানে এটা আমি ইউজুয়ালি অ্যাক্ট্রেসদের থেকে আমি এটা শুনি না, বাট ইউ হ্যাভ মেনশনিং ইওর এজ সো গ্রেসফুলি, দ্যাট ইজ সো আই বিউটিফুল। লাভ ইট বিকজ আমি জানি আমি 50 বছর বয়সে খুব হট থাকবো। এমনিতে আজকাল বলছে 40 ইজ দ্য নিউ হটি। নটি নট আই ফিল মানে আমি এটাকে অ্যাজ আমার মানে অ্যাক্টিংয়ে আমি এটাকে পুশ করছি, কারণ আমার বেসিক্যালি আমি স্টারডমটার পেছনে দৌড়ই না তো। কারণ আমাকে সবসময় সবাই অনেক কিছু বলে যে এটা কর, রিলস বানা, ফটোশুটস করতে থাক। আমি ওইটার পেছনে দৌড়ই না। You don't want to be always sound that you are sounding relevant. মানে relevancy ব্যাপারটা তাইতো করে না মানুষজন, that you have to be relevant to everyone. আমার দরকার নেই তো। আর আমি যেটা মনে করি যে আমার বয়সের সাথে সাথে আমার তো শরীরে একটা ভাঙন আসে, আমার চেহারা একটা ভাঙে, আমার নানান রকম আমি চেঞ্জ হচ্ছি অ্যাজ অ্যান হিউম্যান বিং। আমি আজ থেকে 6 বছর আগেকার নিজের ভিডিও দেখলে আমি ভাবি যে ও মাই গড, আমি তো এখন অনেক পাল্টে গেছি। মানুষ তো প্রত্যেক মাসে পাল্টায়। তো আমি ওইটাকে অ্যাকসেপ্ট করি। আর আমি বিলিভ কি করে, apart from the physical features, I believe we are always getting better with age. এজিং লাইক এ ফাইন ওয়াইন। Exactly. মানে এটা আমি আমার ইনস্টাগ্রাম বায়োতে লিখেছি, getting better with age. মানে আমি তো ছোট থেকে চেয়েছিলাম আমি 30s এ আসবো। হ্যাঁ, এটা আমি শুনিনি। আমি ছোট থেকে আমি সবসময় বলতাম আমি যখন 30s এ যাবো না দেখবি এটা ওইটা আমার প্ল্যান, আমার 40s এর প্ল্যান করা আছে। So you're in the you're golden era because তুমি আমি গোল্ডেন এরা। হ্যাঁ, একদম। আমার এটা পছন্দের যা। আমি আরো বলছি আমি মাই আফটার 2-3 years I'll be more hot. Of course, we would love to see that. I'm just keeping that feminine energy থেকে আমি বলছি। Talking about না, projects. এরকম মাঝে মধ্যে আমরা হয় না খুব হট মেয়েদের দেখলে আমরা কিন্তু দেখি, কিন্তু আমি প্রেজ দেম। আরে সি কি ভালো। There is a wrong misconception কি শুধু ছেলেরাই মেয়েদের দেখে, না, মেয়েরাও আমরা দেখি। মেয়েদেরকে দেখে। And we feel good about those girls. Wow, কি ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু খুব সুন্দর। ডিফারেন্ট ওম্যান ব্রো। if you have a positive feminine energy by your side, I guess you are the luckier. এক্স্যাক্টলি। আমার ওটাই আমি বলছিলাম যে আমার আশেপাশে আমার খুব ভালো বন্ধু বান্ধব আছে। আই এম নট ইন রিলেশনশিপ মানে বাট আমার বন্ধু You're বান্ধব single. হ্যাঁ। Okay. এখন আর ভালো লাগে না, এবার পিএইচডি হয়ে যাবে সিঙ্গেলহুডে। Oh পোস্ট গ্রাজুয়েট হয়ে গেছে, 5 বছর ধরে সিঙ্গেল আমি। my God. তো না, ইন বিটুইন আমি একদম সত্যিও সাজবো না যে আমি কিছুই 5 বছরে কিছু করিনি বা 5 বছরে মা Infatuations তো হতেই থাকে। ইনফ্যাচুয়েশনস না, মানে আমি চেয়েছিলাম, মানে আমার একটা ব্যাপার রয়েছে যে আমি প্রেম করলে না আমি বিয়ে অবধি ভেবেই নি। Like Uday Chopra in Dhoom. হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে দিলবানা বাজতে শুরু করে দেয়। বাট আমি না মানে মানে ক্যাজুয়াল ডেটস আমার দ্বারা হয় না। হ্যাঁ। তা আমি সামনে থেকে যদি আমি দেখে নিই ওরকম এনার্জি পাচ্ছি হ্যাঁ। যে ক্যাজুয়াল আছে, হ্যাঁ। এর বেশি ভাবতে পারছে না। What is casual relationship, Olivia? Please tell me that. মানে ক্যাজুয়াল মানে হচ্ছে যে সারাদিনে একবার ফোন করবে, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ঠিক আছে, খুব কাজে আছি, দাঁড়া রাখছি, পরে কথা বলবো। এইটা করে করে আমি আমার বরকে মানে আমার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করে ফেললাম। এটা ভালো লেগেছিল? আমি জানতাম না এটাকে ক্যাজুয়াল বলতো, তাহলে তো আমি ওর ঘাটটা ধরতাম। বাট মানে আমাদের অ্যাকচুয়ালি আই গেস ওয়ান অফ দ্য বেস্ট থিং ওয়াজ we were friends first, then we got into That's the reason you understood ওর wavelength টা জানতে তুমি। Exactly, I guess তখন আমাদের ঝগড়া ব্যাপার কোনো দিন হতো হ্যাঁ, না। wavelength টা বুঝে যা গেছিল যে ঝগড়া ছিল, আচ্ছা এ তো হ্যাঁ, এইটাই এরকম। করছে, আচ্ছা কর। This was casual, wow. যেটা এটা বেসিক্যালি হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয় আফটার 5 years অফ বিয়ে। হুম। হ্যাঁ, ও জানে যে We don't হ্যাঁ have anything to- কাহা হি জায়গা ইধার হি তো Right, আয়েগা। right. I guess I don't have anything to complete for this reason because এটা আমার দেখে I find it very usual. This is a casual, okay, now. না continue. না ক্যাজুয়াল না, মানে থিং ইজ ল্যাক অফ এফর্ট। মানে এরকম না যে তোমাকে একদম যে কোনো রিলেশনশিপ, লেট বি আ ফ্রেন্ডশিপ, আমার বন্ধুর সাথে ব্রেকআপ হয়ে গেলে আমি কান্নাকাটি করি। আমার You're too emotional, no হ্যাঁ, doubt. আমি Yeah. খুব ইমোশনাল, আমার সেখানে কোনো লজ্জাও নেই, ভালো লাগে আমার। তো ঠিক আছে, তো এই জন্য আমি আর ভাবিনি যে আমি এই লাভ বিষয়টাতে এক্সট্রা করে এনার্জি দেবো। ইফ সামথিং হ্যাপেন্স ন্যাচারালি
ইট উইল হ্যাপেন অর্গানিক্যালি অর্গ্যানিক্যালি হুম। তাহলে হবে, হ্যাঁ। হোক। স্পার্কটা চাই শুধু। স্পার্কটা হয়ে গেলে মানে ইউ ক্যান ফিল দ্যাট আচ্ছা এই মানুষটার সাথে সবকিছু অ্যাডজাস্ট করা যায়, দ্যাট স্পার্ক। Spark-টা হ্যাঁ, স্পার্কটা দরকার। তো সেটা হলে অবশ্যই আমি আবার প্রেম করব। মানে ইটস ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ইন রিলেশনশিপ ফর দ্য সেক, না মানে ওই টাইম নেই না, ওটা চাই না। রিলেশনশিপে যেটা মানে সেটার জন্যই চাই আর কি, মানে মাই বেটার হাফ। হ্যাঁ বেটার হ্যাঁ, মাই বেটার হাফ, তো বেটার হাফই থাকবে। হুম। তো আমার অন্য কিছুর জন্য চাই না যে আমার স্ট্যাটাস মেইনটেইন করার জন্য একটা, বা আমার তুমি enough. সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখানোর জন্য দেখো আমার একজন আছে, হুম। তোমাদের নেই, মানে এইটার জন্য আমার চাই না। এরকম মানুষজন আছে। Anyway, that is their perception. But Alina, I still want to know one thing that when you, because you said that you cannot take separation, and there are people also that who cannot take separation, but still you have managed, you have coped up beautifully. What is that first thing that person should do after going through a breakup? প্রচুর কাঁদো, প্রচুর কেঁদে নাও। জানি খুব খুব ফাটে বস, খুব অবস্থা খারাপ হয় ব্রেকআপের একদিন পর। কাঁদো, একদিনে কেন না, একদিনে যাবে না। যদি প্রচন্ড ডিপ সম্পর্ক থাকে না, একদিনে কোনোদিনও যাবে না। হুম। আমি অস্বীকার করব না, ইটস বিন 5 years প্লাস, আই স্টিল মিস হিম। হুম। আই স্টিল সামওয়্যার আই ফিল লাইক ও থাকলে হয়তো এত কিছু ফেস করতে হতো না, আমি অন্য শক্তি পেয়ে যেতাম। যায় না, হুম। কজ প্রত্যেকটা সম্পর্ক তো মানে সম্পর্ক, আই এম হুম। টকিং অ্যাবাউট সম্পর্ক, আই এম নট টকিং অ্যাবাউট ডেটিং। Right, right, ডেটিং right, ওরা right. ওরা পরের দিনকে আবার Of অন্য course. কারোর সঙ্গে ঘুরতে চলে যায়। এবার প্রত্যেকটা সম্পর্ক না একটা কিছু শিখিয়ে যায়, একটা কিছু দিয়ে যায় তোমাকে। তো রিলেশনশিপ ওরকম ভাবে প্রিশিয়াস রাখাটাই ভালো, প্রিশিয়াস থাকাটাই ভালো। যে মানে এইটা মেবি টিকলো না, মেবি থাকলো না। এটার খুব ফেমাস ডায়লগ আছে, ইরফান খানের ডায়লগ আছে এরকম, ইফ আই এম নট রং, যে वो वक्त हमारा नहीं था, पर इसका मतलब ये तो नहीं कि वो इश्क नहीं था। तो that's the thing I believe. If you may, sorry, হ্যাঁ যেটা জিজ্ঞেস করছিলাম, that if you don't mind, I may ask that, do you think that friendship works after a relationship? Right. Never মানে is. এটা because this is one of the reason where people do have breakups because a particular partner is still friends with their ex. নো নো নো, মানে একদম সংসার করার মতো সম্পর্কে চলে গেলে না, সেটা ব্যাক করাটা খুব প্রবলেম। মানে ওটা পারবে না করতে তুমি। তোমরা বাই ডিফল্ট তোমার মাথায় থাকবে যে থিংস ওয়ার সো বিউটিফুল। And then it becomes injustice to your current partner. হ্যাঁ, When you don't want to cheat, but even that if that thought also comes in your ওটা mind, তো তুমি কম্পেয়ার করে ফেলবেই, ফেলবে। তুমি অটোমেটিক্যালি কম্পেয়ার করে ফেলবে। কারণ দেখো একটা ফেজ ওই টাইমটা খুব ম্যাজিক্যাল গেছে, তারপর একটা ফেজ আসে, আরেকটা প্রেম যখন আসবে বা তুমি যখন মনে করবে সেটেল ডাউন করতে, তখন ওই প্রেমটা প্রেম কম কম্প্যাটিবিলিটি বেশি থাকে, আন্ডারস্ট্যান্ডিং প্রচন্ড থাকে। এটা আমি আগাগোড়ায় ছোট থেকে শুনে এসেছি, আর এখন আমি সেটা রিয়েলাইজও করি যে সংসার চালানোর জন্য প্রেমটা ইজ নট ইম্পর্টেন্ট। সংসার চালানোর জন্য ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং, আর কে কতটা একে অপরকার জন্য অ্যাডজাস্ট করতে পারে। আই এম নট টকিং অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট উইথ ইউর ড্রিমস। yeah, into মানে হ্যাঁ, a common ground. to মানে make হ্যাঁ this- ঠিক আছে, দুপুরবেলা আমি বাসন মেজেছি, রাত্রেবেলা তুমি মাজবে, মানে সিম্পল থিং, yeah, simple things. সিম্পল থিংস। I also feel that respect is important to all. রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটা আমার মনে হয় রেসপেক্ট তো, আমি যাকে স্নেহ করছি তাকে তো এমনি রেসপেক্ট আসবে, তার তো মানে তার চুল আসানোর কায়দাতেও আমার ভালো লাগবে, মানে সে বাথরুম থেকে বেরিয়ে শুধু টাওয়াল দিয়ে Right, মাথা মুছে right. এফর্টলেসলি। এটা আমি তো অলমোস্ট এক দুটো পডকাস্টে বলেছি, মানে যদি রেড টাওয়েলটাও বিছানাতে থাকে, মানে আমি ঝগড়া করবো ঝগড়া করবো, কিন্তু যেদিনকে থাকবে না সেদিনকে আবার মিস Miss করবো। করবো যে কেন নেই কেন নেই? কি হলো? পাল্টে গেল নাকি হঠাৎ করে? Exactly, that is also but how do you determine red flags? People who escape from their, কি বলবো, মানে যারা আমি এসকেপিস্ট বেসিক্যালি, যারা খুব এসকেপ করে যায়, নিজে ভাবছে একটা, করছে আর একটা, ঠিক আছে, থটসে রয়েছে যে এইটা করব, কিন্তু এসে অন্য কিছু করে ফেলছে। হ্যাঁ, বা হয়তো পালিয়ে যাচ্ছে, স্বীকারই করছে না। আজকে ডেটে স্বীকার করছে যে একদিন বলছে আমি এটা এরকম একটা ছেলের সঙ্গে আবার মানে একটা দেখা হয়েছিল। আমি 5 বছরের সিঙ্গেল হুডে কয়েকটা ডেটিং এক্সপিরিয়েন্স তো আছে, একদম নেই তো তা নয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর ডেটিং এক্সপিরিয়েন্স রয়েছে। একবার বলেছিল
যে আমার তোমাকে বড্ড ভালো লাগে, আমি তোমার প্রেমে পড়ে যাবো, বিয়ে করে নেবো। বললাম হ্যাঁ করি চলো। হুম। না আবার কেমন একটা মন ভেঙে যাবে, এলাম যে এইটা রেড ফ্ল্যাগ আমার কাছে। তুই তো এক্ষুনি বললি তোর এটা মনে হচ্ছে, হ্যাঁ, right. তুই তো এক্ষুনি বললি তোর এটা মনে হচ্ছে যে আমার তোমাকে খুব ভালো লাগে, আমি এই করবো। তখন যখন তোমার ভালো লাগে, তো থিঙ্ক দ্য নেক্সট স্টেপ। আগেকার দিনে কি ছেলেরা, আগেকার দিনে মানে এখনো কিছু ছেলেরা রয়েছে, যদি মনে করা যে কাউকে ভালো লাগে তারা এটা এফর্ট দেয়। হ্যাঁ এটা এফর্ট দেয়, যেটা পরের দিনকে দেখি তো কোথাও খাওয়াতে নিয়ে যায়, যদি একটু ব্যাপারটা হয়, একটু কোথাও ঘোরাতে নিয়ে যায়, যদি একটু হয়, এই এফর্ট গুলো তো দিতে ছেড়ে দিয়েছে মানুষে, এই এফর্টটা দেয় না, উল্টে নিজেকে কন্ট্রাডিক্ট করছে। বাবা ওটা তো কত রকমের আমার কাছে যেগুলো বলে, আমার এটা রেড ফ্ল্যাগ মনে হয়। you should never date a narcissist. মানে আমার তো মানে I dated. you dated. Hats off, man. Kind of. Thank you. পডকাস্টের শেষে কোনো কি গিফট দেবে? একটা বড় সড়ো কিছু গিফট দিয়ে। Because the stories which you are telling, it's like immense. It's just 30% of my life. আমাদের মনে হচ্ছে 4টে পডকাস্ট করলে বেটার হ্যাঁ মানুষে জানতে পারবে যে কি হচ্ছে, in and out everything, একটা ইন্ডিপেন্ডেন্ট, সরি একটা উইক ইন্ডিপেন্ডেন্ট ওম্যানের মধ্যে দিয়ে কি যায়। But you are not weak. I'm sorry. I am very weak. You're weak. I am weak. আমাকে দেখে মনে হয় ভেরি স্ট্রং, বাট আমি আস্তে আস্তে এখন ইমেজটাকে নিচে ইয়ে করি। ছোটবেলা কি হতো, তখন প্রথমে নিজেকে প্রোটেক্ট করার জন্য, যে আমি একা মেয়ে, সবাই অ্যাডভান্টেজ হিসেবে দেখে, তো নিজেকে প্রোটেক্ট করার জন্য অদ্ভুত একটা ইয়েতে থাকতাম, ডিফেন্সিভ ইয়েতে থাকতাম। কিন্তু এখন দেখছি যে ডিফেন্সিভ মেকানিজমটা না আমাকে উল্টো রকম ভাবে এফেক্ট করছে। আমি সব কিছুতে ডিফেন্সিভ হয়ে যাচ্ছি, যেটা আমার কাছে আসতে চাইছে আমি সেখানে ডিফেন্সিভ হয়ে যাচ্ছি। তো আমার সেটা তো করার কোনো মানে হয় না। আমি এখন স্বীকার করি আই এম নট আমি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বাট আমার ওপর যেই দায়িত্বগুলোকে থুপে দেওয়া হয়েছে সেটা আমার একার পক্ষে করা পসিবল নয়। দ্যাট ওয়েজ আই এম উইক ইন্ডিপেন্ডেন্ট, ভেরি উইক। The thing is তোমাদের এই পুরো ইন্ডাস্ট্রি বা প্রফেশনে দ্যাট ইজ ওয়ান থিং পিপল অফেন টক অ্যাবাউট, দ্য ক্যারেক্টার। একটা অ্যাক্টরের ক্যারেক্টারের ব্যাপারে কিন্তু আজকে কথা বলবে, কালকে ভুলে যাবে, বাট একটা অ্যাক্ট্রেস বা একটা হিরোইন বা একটা আর্টিস্ট, ফিমেল আর্টিস্টের ব্যাপারে যদি, how difficult it is to stay strong. নিজের ইচ্ছে, পাতি সিম্পল, নিজের ইচ্ছে। What, because there are people, তারা একটা অ্যাম্বিশনের নাম দিয়ে দেয় বা তার একটা এটার নাম দিয়ে দেয়, মানে এক্সকিউজ খোঁজে, যেটা বেসিক্যালি, বাট what things will keep you grounded? That is the major question. আমি জানি আমি কি করছি, দ্যাটস দ্য বিগেস্ট থিং দ্যাট আই ফিল, যে আমি জানি আমি কি করছি, আমার স্বপ্ন কি। আর ওই রাত্রেবেলা বাড়িতে ফিরে যখন আমি আয়নায় মুখটা দেখি, আমি জানি যে আমি সিদ্ধাটা বিক্রি করে আসিনি। তো আমার কাছে যা আছে, যেটুকু আছে, আমার নিজে খেটে করা। Of course, you said no godfather, nothing. No godfather, even my father is not a god. Yeah, you just said that. হ্যাঁ মানে it's very, very difficult, of course. মানে ডিফিকাল্ট। আর এই মানুষটার পেছনে আমি যেখানে হার্ডওয়ার্ক করে কাজ করতে চাই, আমার পেছনে কম মানুষে পলিটিক্স করে আমাকে কাজ থেকে বের করেছে, কম মানুষে, জাস্ট বিকজ আমি তাদের সাথে পার্সোনালি বসে ড্রিঙ্ক করতে যাইনি। আমি ড্রিঙ্ক করি না, তো আমাকে তুমি এক্সপেক্টও করবে না আমি কোনো আমি অ্যালকোহলের কোনো মিটিং এ বসছি বা আইটিএতে আড্ডায় বসছি, তুমি আমাকে এক্সপেক্টও করতে পারবে না ওখানে। আমি যেই দেখবো যে কোথাও গিয়ে ড্রিঙ্কস এর বোতল খুলছে, আমি সেই পরের মুহূর্তে ওখান থেকে হাওয়া। এই জন্য আমি নিজের গাড়ি নিয়ে যাই সব জায়গায়। হ্যাঁ, আই নো ওয়েন টু লিভ, রাইট, দ্যাটস ইট। বাট তুমি যেহেতু বলেছিলে যে you belong from a very middle class family, and we know that this industry have lots of money, যখন তুমি প্রথম শুরু করেছিল obviously, so এই যে হোল ট্রানজিশনটা, দ্যাট ফ্রম পকেট মানি টু আর্নিং ইয়োর ওন, এত বড়, কোনোদিন মনে হয়নি যে আজ আমি এখন রানী, আমি সব কিছু করতে পারি? আমি পয়সার জিনিসটাকে না, মানে পয়সা নিয়ে কথা বলতেও পছন্দ করি না। না, আমার একটা জিনিস রয়েছে, আমি যদি কাউকে ভালোবাসি, আই ক্যান গিভ মাই সর্বস্ব টু দ্যাট পারসন, অ্যান্ড ইফ আই হেট সামওয়ান, হেটটা যদি করি না কাউকে, you don't have time to hate, I would rather say. না, You don't think about it. আমি কাউকে হেট করলেও না আমার মনে হবে সেখান থেকে আমি এটা আমি কিছু বার করে দেবো, নিশ্চয়ই ওর কোনো কিছু একটা হয়তো বাধ্যতা ছিল। মানে আমার বন্ধুরা আমাকে খুব খিস্ত এটার জন্য, যে অলিভিয়া তুই কেন করিস, না নিশ্চয়ই ওর কোনো বাধ্যতা ছিল, হয়তো এর জন্য এরকম করেছে। মানে
আমি যখন আমার ফ্ল্যাটটা বিক্রি করে ছেড়ে মানে বিক্রি করছি না, মানে দ্য ভার্জ অফ যে আমি সেল করবো এবার। আমি আমি জাস্ট ১ বছরেই কিনেছিলাম ফ্ল্যাটটা। ১ বছরে কিনে বিক্রি করে দিয়েছি। ইটস নট দ্যাট অনেকদিন হয়েছে। এখন বিয়ে করবো। আই তখন আই আই ফ অর্ধেক বাড়ির ফার্নিচার থেকে শুরু করে আমার হাউস হেল্পকে দিয়ে দিয়েছি। আই গিভ এভরিথিং। You're a giver. আই অ্যাম। মানে আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে আমার জাস্ট বেসিক এই কটা জিনিস লাগবে নিজেকে সারভাইভ করার জন্য। আমি জাস্ট মাটিতে গদি পেতে আমি স্টার্টেড উইথ 0 একদম। ব্যাক টু 0 যে আমি রিবিল্ড করছি তো নিজের সবকিছু। যে আমার নিজের স্বপ্নের জন্য আমি রিবিল্ড করছি, আমি রিবিল্ড করব। ব্যাক টু 0। মেঝেতে ম্যাট্রেস পেতে শুয়ে রয়েছি, ইন্ডাকশনে রান্না করছি, গাড়ি বাইরে যেখানে পাচ্ছি রেখে দিচ্ছি, কোনো একটা গ্যারেজও পাচ্ছি না। একদম 0 থেকে শুরু করেছি। তো টেকনিক্যালি এটা আমার অলিভিয়া সরকার 2.0। 2.0 সেকেন্ড ইনিংস। সেকেন্ড ইনিংস খেলছি এখন আমার। যেটা আমি আগামী দিনে আমি বিশাল কিছুই করব। আমি এমনি মরে যেতে আসিনি। ঠিক। তুমি খাটতে পারো। আমি ভীষণ খাটতে পারি। এক্স্যাক্টলি। আমার ভীষণ হার্ড ওয়ার্কিং। মানে আমি রিসেন্টলি আমি এর আগে অনেক জায়গায় করেছি এরকম। যে আমার বেসিক্যালি একটা অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম রয়েছে। তো আমার একটু খাবার-দাবার যদি ভুল হয় বা একটু খাবারে যদি কোনো রকম প্রবলেমস হয়, আমার আই স্টার্ট ভমিটিং। আর আমার সঙ্গে আমি থামবো না, আমাকে হসপিটালে নিয়ে যেতে হয়। তো এই একটা প্রবলেম আমার 2018 থেকে দেখা দিয়েছে আমার জীবনে। তো দ্যাটস দ্য রিজন আমাকে আমার ফুড খুব চেক করে খেতে হয়। যে এইটা খাবো, এটা খাবো, এটা খাবো। তো আমি বাংলাদেশে শ্যুটটা করতে গেছিলাম। আমার এরকম শরীর খারাপ হয়েছে। আমার ফুড নিয়ে একটু ইস্যু হয়েছে। আমার শরীর খারাপ হয়েছে। আমি তো অয়েলি ফুড খাই না। রোদে শ্যুট করছি 44 ডিগ্রি। পুরো একদম আউটডোর শ্যুট। মিউজিক ভিডিও করলাম। ইউ ওন্ট বিলিভ একটা টাইমে গিয়ে আই হ্যাড ভমিটেড ফর 5 টাইমস ব্যাক টু ব্যাক। ওখানে কোনো হসপিটাল সেরকমভাবে পাচ্ছিলাম না। কোনো রকমভাবে নিজেকে ঠান্ডা মাথায় করে 2-3টে ওষুধ খেয়ে, জল খেয়ে নিজেকে ১ ঘন্টা সময় নিয়ে কন্ট্রোল করে আবার আমি গেছি। ওনারা বলছিলেন যে, "অলিভিয়া দরকার পড়লে শ্যুটটা আজকে করব না, ছেড়ে দাও, কালকে করব।" বললাম, "নো, নো, 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 নো। অনেক টাকা লেগে রয়েছে। অনেক টাকা লেগে রয়েছে। এটা আমি করতে পারব না।" কারণ বাংলাদেশে এটা চলে। আমাদের এখানে হলে আর পরের দিন থেকে আর্টিস্টটাকেই ডাকবে না। ওখানে আর্টিস্টদের সম্মানটা দেয়। আর্টিস্টের শরীর খারাপ হয়েছে তার মানে এরকম না জোর জবরদস্তি ওকে কাজটা করাবে। এই হিউম্যানিটেরিয়ান এটা গ্রাউন্ড আছে। বেসিক হিউম্যানিটি। ওকে জোর জবরদস্তি কাজ করাবে না। আমাদের এখানে হলে ওরকমভাবেই পারলে মানে আমি সেটাও করেছি। আমি তখন সিরিয়াল করতাম। আমি হসপিটাল থেকে স্যালাইন নিয়ে 2 বোতল স্যালাইন নিয়ে আমি এসছি। এসে আমি দাঁড়িয়ে রয়েছি। পেছন থেকে আমার যে কস্টিউম এডি আমাকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে রেখেছে। সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আমার ক্লোজ যাচ্ছে। আমি ক্লোজে ডায়ালগ বলছি। পাশ থেকে আরেকটা এডি শুধু ডায়ালগসগুলো বলে যাচ্ছে। আই এম অ্যাক্টিং। নো ওয়ান উইল আন্ডারস্ট্যান্ড আফটার ওয়াচিং দ্যাট এপিসোড। আমার এই অবস্থা ছিল। So, ইভেন এটা সং আমি যেটা বাংলাদেশে যে গানটা করলাম শোনা যান, ওইটা তো কেউ দেখে বলবে না যে অলিভিয়ার ওই টাইমে শরীর খারাপ হয়েছে, 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার পারফর্ম করেছো। I saw that video and you were looking glamorous. কেউ বলতে পারবে না that you were sick. সিক লাইক হেল। আমি তার 2 দিন আগে থাইল্যান্ড থেকে ব্যাক করেছি। মানে থাইল্যান্ড থেকে ব্যাক করে কলকাতায় 1 দিন থেকে আবার বাংলাদেশ গেছি আমি। তো এরকম ট্রাভেলিং চলছিল আমার সেই টাইমে। খুবই শরীর খারাপ হয়ে গেছিল। But still you did it. I did it. And so কে আটকাবে that's আমাকে? the confidence you have that আমি করে নেবো। অবশ্য জানি কে আটকাবে আমাকে। হুম। আমাকে স্বয়ং ভগবান ছাড়া কেউ আটকাতে পারবে না। আমাকে যারা যেই মানুষগুলো এখনো মনে করেছে যে আমি অলিভিয়াকে দেখো, অলিভিয়াকে কাঁচি করেছি কয়েকটা সিরিজ থেকে, কি ভালো। কিন্তু তুমি পরে গিয়ে বুঝতে পারবে যে কি ভুলটা করেছো। তুমি তোমার কার্মিক সাইকেল তো ঠিক রেখেছো না? আমি আমার ওটাই কার্মিক matter সাইকেল করে। ঠিক রেখেছি। আর আমি আমার কাজ নিয়ে প্রচন্ড অনেস্ট। আমি কাজ যে কেউ জানে। মানে দ্যাটস দ্য রিজন আমি খুব ম্যানিপুলেটেড হয়ে যাই। যার দ্যাটস দ্য রিজন আমাকে মানে আমি আমার প্রাপ্য রেমুনারেশন পাই না। কেন জানে যে অলিভিয়া এতটাই বেশি ভালো কাজ করে ফেলে। যে what you deserve you don't get it. অনেক ক্ষেত্রে হয়েছে। এটা এই বছর মানে আমি আমার জন্মদিনের দিনকেও কিনেছি। হ্যাঁ, মানে দ্যাট ওয়াজ সাপোজ মানে আমার একটা তখন কাজ ঢোকার মানে কাজ যখন অলরেডি করছিলাম। এখন সবকিছু ফাইনালাইজ ছিল যে এই রেমুনারেশনে কথা হবে, ওই হবে। কাজ করার পর অল অফ আ সাডেন আমি তখন অলরেডি থাইল্যান্ডে। আমি তখন ঘুরতে গেছি। আই নো দ্যাট দিস থিংস আর কামিং। ওকে। আমি ওখানে হঠাৎ করে আমার কাছে খবর যে না বলছে যে টাকাটা দেবে না। বললাম দেবে না? আমার প্রাপ্য টাকা। দেবে না মানে কি? মানে হোয়াট ননসেন্স? বলছে না, বলছে যে একটু অ্যাডজাস্ট করো। তুমি তো অনেক কটা ডেটসে কাজ হয়েছে। একটু অ্যাডজাস্ট করো। আমি যে অ্যাডজাস্ট করো অনেক কটা ডেটসে কাজ হয়েছে বাট আই এম গিভিং fucking 9 months, almost 9 to 10 months for this project.
I have my family to feed. I have EMIs to pay. What? মানে দেবো না মানে বললেই হয়ে গেল। এই নিয়ে অনেক রকম চব্য চলেছিল। Then finally I had like দিয়েছে কি এখনো চলছে ওটা? এখন অবধি ওনাদের বক্তব্য যে অলিভিয়া তুমি তো হিরোইন, একটু ম্যানেজ করো। তো ম্যানেজ করবে তুমি হাউ? আরে হিরোইনদেরকে তো ম্যানেজ করতে হয়, আমি কোত্থেকে ম্যানেজ করবো? খরচা তো ওদের বেশি সবথেকে। এক্স্যাক্টলি। সো মানে ম্যানেজ ইন দিস ইজ মানে ফুল অ্যামাউন্ট তোমাকে দেবে না নাকি? ফুল অ্যামাউন্ট না, মানে এরকম সমস্যা হয়েছে। দেখো এরকম সমস্যা হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, যেহেতু আই এম ইন দিস ইন্ডাস্ট্রি ফ্রম লাস্ট 17 years, আই আন্ডারস্ট্যান্ড অনেক রকমের ভেতরে প্রবলেমস হয়, অনেক রকমের অনেক ইস্যুস হয়, বাট আমারও ইস্যুস হচ্ছে, ঠিক কথা। আমারও অনেক ইস্যুস হচ্ছে। I had to sell my flat for this. And I'm selling my flat right now for this, যেটা আমি খুব কষ্ট করে কিনেছিলাম, নিজের সেভিংস ভেঙে দিয়ে সব কিছু করে। অ্যান্ড এই যে সাফারিংটাতে আমি যাচ্ছি, আমি কাউকে দোষারোপ করিনি। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, আমি আর্টিস্ট ফোরামে কেস করতে পারতাম, সোশ্যাল মিডিয়াতে বড় করে লিখে একটা করে ওটাই বলতে যাচ্ছি, হ্যাঁ, কল আউট, অনেক কিছু করতে পারতাম। আমি দেখলাম যে আমার এটা করে লাভ হবে না। আমি কি হবে, আমি হয়তো টাকাটা পেয়ে যাব, তারপর মান সম্মানটা তো চলে যাবে। আমি সেটা করিনি। আমি এখন অব্দি ভেরি সুইট উইথ দ্য প্রোডাকশন। এইটুকু পয়সা কেউ দেবে না। ডেটস দিতে চায়, ডেটস তো এখন ডেটস দিতে চায় না বলাটা ভুল, বেশি ডেটস পেলে লোকজনে খুশি হয় কারণ টাকাটা বেশি পাচ্ছে। কারণ আমাদের এখানে কাজের সংখ্যাটা কমে গেছে। আগে যে কাজটা হতো এখন সেই সংখ্যাটা প্রচুর কমে গেছে, আমরা সেটা নোটিসেবল। তো সেখানে দাঁড়িয়ে মানে ওই হাবভাবটা দেখানোর আর জায়গা নেই মানুষের, যে করবো না, দেবো না, ওইটা দেখানোর জায়গাটা নেই। অ্যারোগেন্সির লেভেলটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। ওটা পারবে না করতে, এখন তোমাকে করতেই হবে কাজ। অডিয়েন্সও এখন চালাক হয়ে গেছে, অডিয়েন্সও চালাক হয়ে গেছে, সেই জন্য ওরা না মানে যে কোনো প্রজেক্টকে যা দাম দিচ্ছে না। আজ ও তখনই গিয়ে ওরা থিয়েটারে গিয়ে দেখবে, মানে সিনেমা দেখবে, যখন তারা দেখবে যে এখানে আমি এন্টারটেইনড হচ্ছি, পাতি বাংলা ভাষা এন্টারটেইনড হচ্ছে। আর শহরের লোকরা যারা রয়েছে তারা ভালো কন্টেন্ট, ভালো সিনেমা তারা দেখে নেয় ওটিটিতে। আই গেস ওটা রিফ্লেক্টও হয়ে যায় স্ক্রিনে, রিফ্লেক্ট হয়ে যাবে। ইউ ক্যান্ট সে, মানে আমি যেমন মন্টু পাইলটে আমাকে প্রথম সিরিজে আমার নামই ইউজ করেনি কোথাও। Your character was very strong. আমার নামই ইউজ করেনি, আমাকে প্রমোশনের জন্যই ডাকেনি, আমার নাম অব্দি ইউজ করেনি ওরা কোথাও। বাট আলটিমেটলি হাইলাইটেড তো আমি হয়েছিলাম, মানে কথা একদম বিকজ ইওর ক্যারেক্টার ওয়াজ ভেরি স্ট্রং। ক্যারেক্টার সবাই ওরা টিম ওয়ার্ক ছিল, সবাই মিলে প্রত্যেকটা ক্যারেক্টারকে হাইলাইট করে। বাট এইটাই হয় যে অনেক ক্ষেত্রে তুমি জায়গাই পাবে না, হয়তো অনেক ক্ষেত্রে তোমাকে মানে মানুষে অ্যাভয়েড করে বেরিয়ে যাবে। তোমার জন্য যেটা লেখা রয়েছে, ওই বলে না যে তোমার কপালে যেটা আছে, হ্যাঁ, किसी भी चीज को अगर तुम शिद्दत से चाहो तो पूरी कायनात तुम्हें उससे मिलाने के लिए लग जाती है। আমার মন ভেঙে গেল আমি এই ডায়লগটাই শুনি, किसी भी चीज को तुम चाहो। ওই কনভিকশনে চাও, পেয়ে তো তুমি যাবে, আজ না হলেও এক মাস পরেও। না, আমি তো জানি যে আমি একটা প্রজেক্টের জন্য কতটা খেটেছি, কতটা রক্ত জল করে মানে পারফর্ম করেছি, কতটা ডেডিকেশন দিয়েছি। 41 রিটেক্স, আমি জানি না, মানে খুব রেয়ার। কলকাতায় হয়তো এটা হয়েছে যে একটা সিন, একটা মানুষ 41 রিটেক্স। আমার সাথে লাস্টে টেকনিশিয়ানের একটা ছেলে, মানে একটা টেকনিশিয়ান লাইটের ছেলে, দিদি 30 নম্বর চলছে, চুপ থাক, রিটেক কে বাদ রিটেক যাই। আলিভি এত প্রজেক্টে কাজ করছে, সবথেকে ফেভারিট কোস্টার কে ছিল? এই আর এটা আমি প্রত্যেকটা কোস্টারের কাছ থেকে কিছু কিছু শিখেছি। মানে আমার জীবনে আমি একটা লম্বা টাইম ইন্দ্রাণী হালদারকে পেয়েছি অ্যাজ আ সিনিয়র, আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। আমি একটা লম্বা টাইম সুদীপা বসুকে পেয়েছি অ্যাজ আ সিনিয়র, আমি সিনিয়রদের কাছ থেকে খুব শিখি, মানে আমি খুব মানে অ্যাডপ্ট করে নিই আমি জিনিসগুলো, যে এই মানুষটার কাছ থেকে এটা নেবো। কারণ সমবয়সীদেরও নিয়ে লাভ নেই, কারণ ওরা অর্ধেক মানুষ দে আর জাস্ট হ্যাপি যে দে গট দিস জব, দে আর নট হ্যাপি বা দে আর নট থিঙ্কিং অ্যাবাউট যে এটাকে কিভাবে বেস্ট করতে পারি। তো আই থিঙ্ক অ্যাবাউট দোজ সিনিয়র্স যে যারা সবসময় ভাবে যে হোয়াট নেক্সট। হ্যাঁ, তো আমার জীবনে আমি আরেকটা ব্লেসিংস হিসেবে আমি বেনিদিকে পেয়েছিলাম, মানে আমার যে টিচার, আমি যার কাছে অভিনয় শিখেছি, দামিনী বেনি বসু। তো বেনিদিকে আমি খুব একদম বাচ্চা বয়স থেকে পেয়েছি আমি। তো
হার থট প্রসেস সাইমেন্টিয়াসলি আমার মাথার মধ্যে কোনো ভাবে চলে। মানে আমি ওনাকেও দেখেছিলাম একটা টাইমে দ্যাট শি ওয়ান্টেড টু ডু সামথিং বিগ, সামথিং গ্রেট, অ্যান্ড শি ইজ ডুইং গ্রেট। অ্যান্ড আই ক্যান সি দ্যাট কীভাবে উনি নিজেকে স্ট্রাগল করেছেন, কিভাবে সবকিছু থেকে বেরিয়েছেন, কিভাবে নিজের এই দামিনী বেনি বসু 2.0 তৈরি করেছেন। তো ইভেন শি হেল্প মি আ লট। আমিও ছোটবেলায় অনেক রকম ভুল করেছি, অনেক রকম মানে তখন যা হয়, জোশ আছে, হোশ আছে, তো পার্টি কর রে ও মজে মে। তখন মনে হতো যে পার্টি করছে আর ঠিক আছে, সর্টেড আছে, ব্যাপারটা কি আছে। তখন আমাকে অনেক কিছু শিখিয়েছেন ভদ্রমহিলা, এত কিছু শিখিয়েছে ওটা আমি এখন অব্দি আমার সাথে, আই টেক ইট উইথ মি অলওয়েজ। Some lessons are like worth living. forever. Olivia, thank you so much for today's time. But before you leave, কেমন লাগলো আজকের পডকাস্ট? খুব ভালো লাগলো। আই ফিল তোমার ভালো লেগেছে। Of course, মানে চলতো না। আর আই ফিল অডিয়েন্সেরও ভালো লাগবে, তাদের শুনতে হবে। Thank you so much. Thank you so much for having me. If this episode made you smile, made you think, or just reminded you to hold on to your passion a little tighter, I guess then the job is done. Because that's what these conversations are all about. Real people, real journeys, and the magic that happens when you stay true to who you are. Today's episode is powered by Hillman Group, where every foundation begins with a story. So yes, guys, it's time for me to wrap up. And as I always say, the tales may end, but the talks will always go on.